জিরো থেকে হচ্ছে তো, তাই তো? আচ্ছা, এখন আমরা তাহলে facebook.com-এ যাব। facebook.com-এ যাওয়ার পরে আমরা যার যেটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো। তো আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি এখানে। এখানে কোন অ্যাকাউন্টটা? এই অ্যাকাউন্টটা লগ ইন করি। তো এখানে আমি পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি একটা লগ ইন করতেছি একটা অ্যাকাউন্ট। এটা আমি লগ ইন করি। ভিডিও মনিরুল ভাই কি ভিডিও কাটছে নাকি নতুন করে আবার রেকর্ড? হ্যাঁ, ভিডিও কাটছে, নতুন করে স্টার্ট হচ্ছেন। তো এখন এই আপনারা যে যার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এইভাবে লগ ইন করার পরে এটা আপনাদের মেবি নতুন যে স্টাইল করা আছে সেই স্টাইলে ওপেন হবে। তো এই স্টাইলটা চেঞ্জ করবেন এই এই অ্যারো থেকে। দাঁড়ান একটু পেজটা লোড হয়ে নিক, লোড হয়ে নিলে দেখাচ্ছি। ভাই নতুন স্টাইলেই করিনি। হ্যাঁ, নতুন স্টাইলেই করব। তো সেই নতুন স্টাইল আমার এখানে কই গেল? এত প্রবলেম হলে তো ভালো লাগে না। আচ্ছা, আপনাদের এখানে কি এই অপশনটা আছে? এটা এই যে এটা নতুন অপশন দেখাই দিই। এখানে দেখেন তো, ক্লিক করার পরে আপনাদের এই অপশনটা আসে কিনা। ভাই আপনি সাথে মিলে না গিফট ফিডব্যাক চেকিং প্রাইভেসি এগুলা কিছু শো করতেছে না, ওইটাই তো বলতেছে, ওগুলো কিছু শো করতেছে না। রিলোড দিয়ে দেন। দেখি আমার এইটাতে, দেখি দাঁড়ান, এইটাতে দেখলে বুঝতে পারবো। আমার তো এখানে আর ইস্যু করে না ভাই। শো করতেছে না? আপনার কোন স্টাইল? কি জানি কোন স্টাইল, ঢুকার পরে এক স্টাইল। এই স্টাইল না অন্য স্টাইল? হ্যাঁ এটাই আমারটা, এটাই আমার এরকম স্টাইল। এই যে কোনাতে আরো আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে, এই কোনাতে আরো আছে। আচ্ছা, পেজটা আমরা এখান থেকে ক্রিয়েট করব নাকি ওটা থেকে ক্রিয়েট করব? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করলেন কিভাবে ভাই? এই জায়গা আর আগে, এর আগের যে আইডিটা দেখাইলে ওটা অটোমেটিক ধরে নিছে। এটা অপশন আছে, অপশন থেকে করতে হয় আর কি। ওটা অটোমেটিক ধরে নিছে, কিন্তু অপশনতে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আপডেট হওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে সব। সেটিং এ মানে আছে সব। হ্যালো, সজীব ভাইয়ের কারেন্ট গেছে নাকি? নাকি মানে
আমার বিশেষজ্ঞ ছাত্র কই? নাজমুল নাজমুল ভাই আমার কারেন্ট চলে আসছে ভাই, সরি ভাই। সবাইরে বলছি ভাই যে আপনার কালকে ক্লাস আসলাম না কেন? সবাই তো বলছেন না। আচ্ছা কারেন্ট আবার চলে যাচ্ছে, টেনশন নাই, চলে যাচ্ছে কারেন্ট। যাক, জাস্ট একটু 2 মিনিট অপেক্ষা করেন সবাই, কারেন্ট আবার চলে যাচ্ছে আজকে। মোহনা এখন কোন ভাই আরে ভাই আমার নামে সমস্যা হচ্ছে, এই নামে সমস্যা হয় না। আমি সবাইকে খুলতে বলছি, সবাইকে খুলতে বলছি আমি। সবার কাছে এরকম একটা দুইটা করে আছে, ঠিক আছে, জিজ্ঞেস করেন। আমার কাছে থাকলে সমস্যা কি? না সজীব ভাই তো সবকিছু জানি, আপনার তো কিছু জানি না, বলেন না জিগাইল। আমার বলে কিছু যায় না, আমার কাছে সারা রাত কথা কন নিয়ে ওইটা দিয়ে খুলেন। কোনটা? এটা দিয়ে খুলবো, এটা দিয়ে খুলবো। এখন এটা দিয়ে পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে বাট এখানে অপশন ছিল, এই স্টাইলটা চেঞ্জ করার অপশন ছিল, পাচ্ছি না। কেউ কি বলতে পারবেন এখানে এই যে অপশন একটা ছিল না, অপশনের নামটাও তো ভুলে গেছি আমি, কি যেন একটা অপশন ছিল এখানে। আচ্ছা যেটাই হোক, আমরা জাস্ট ক্রিয়েট একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আচ্ছা দুইটা অ্যাকাউন্ট কি লগইন করব, এখানে দুইটা অ্যাকাউন্ট লগইন করে, দুইটা অ্যাকাউন্ট দিয়ে লগইন করে দেখাই দিই, তাহলে ভালো বুঝবেন। ঠান্ডা লাগছে। আলহামদুলিল্লাহ কোন মিয়া কইছি মাস্ক পরে হাঁচি দেন। করো নাই অনলাইনে গেলে আপনি ইয়া ছড়ায়েন না খাইরুল ভাই, সবাই কিন্তু করোনার ভয় আছে। ফেমাস হলাম না ভাই, অনলাইনে না ট্রেনিং চলবে। অনলাইনে দিলে তো মিয়া টপ করাই দিবে, ফেমাস হয়ে যাম। অনলাইনে বাইরে ছড়াই কম কথা। আচ্ছা এখন দেখেন দুইটা অপশন, দুইটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি। যাদের এই স্টাইলটা, এই স্টাইলে দেখবেন এই যে এখানে পেজ নামে একটা অপশন আছে, পেজ অথবা এই যে প্লাস নামে যে অপশনটা আছে, এই দুইটা পেজ অথবা প্লাসে এখানে ক্লিক করবেন। জাস্ট পেজে ক্লিক করবেন, এখান থেকে পেজে এই প্লাসে ক্লিক করবেন। এই স্টাইলে যাদের নতুন স্টাইল, এই নতুন স্টাইলে এই প্লাসে ক্লিক করবেন, প্লাসে প্লাসের নামে একটু এই ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে পেজ অপশন পাবেন, পেজ। তো আমি এখানে এই পেজে ক্লিক করতেছি। আমরা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করব, পেজটা কেন ক্রিয়েট করব? পেজটা ক্রিয়েট করব হচ্ছে আমরা মার্কেটিং করার জন্য, বা আমাদের যে কোনো একটা প্রোডাক্টের, আমরা নিজেদের কোনো প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আমরা পেজ খুলতে পারি, বা বায়ারের জন্য আমরা পেজ খুলতে পারি। আমরা পেজটা আমরা বিভিন্নভাবে মার্কেটিং সংক্রান্ত কাজে আমরা পেজ খুলে থাকি। তো আমরা এই পেজে যদি আমরা ক্লিক করি, নতুন স্টাইল দেখাচ্ছি আমি। প্রথমে পেজে ক্লিক করার পরে এরকম অপশন পাবেন, এরকম, এটা আপডেট, এই স্টাইলটা আপডেট করছে। তো আর পুরাতনেরটা এটাতে দেখেন, এখানে জাস্ট পুরাতন যারা ইউজ করবেন তারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে পেজ অপশন পাবেন, জাস্ট এই পেজে ক্লিক করবেন।
আরে আসে না কেন? ভাই নতুন দিয়ে দেখান। নতুন এটা পার্সোনাল অ্যাকাউন্টে দেখাইতে মন চাইতেছে না কিন্তু আচ্ছা দাঁড়ান ওয়েট পরে ডিলিট করে দেব না ভাই। আচ্ছা 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 ওয়েট আমি পার্সোনাল অ্যাকাউন্ট অনেকগুলো খাইছি বুঝছেন লিংকডইনের খাইছি তারপরে ইনস্টাগ্রামের খাইছি আপনাদের এই পার্সোনাল অ্যাকাউন্টে দেখাইতে আচ্ছা নো প্রবলেম আমি এখানে অন্যটা দিয়ে দিচ্ছি অন্য আছে তো টেনশন নাই তো কিন্তু এই যে এই আইডিটাতে একটু ইয়ে ছিল বেশি আর কি ফ্রেন্ড ছিল আচ্ছা ওটাও দেখাই দেব এখানে আমি ইউজ করব এটা পারফেক্ট স্মোকার এটা ফ্রেন্ডের ওরে ফোন নাম্বার চাই কেন নাম ফোন নাম্বার চাই কেন এটাও তো দেখি পুরাতন স্টাইল মাথা নষ্ট করে ফেলবে ভাই দেখান সমস্যা নেই আগের দাদাই দেখান এই অপশনটা এখান থেকে এই অপশনটা খুঁজে পাচ্ছি না কেন আমি হ্যাঁ চলে এসেছে এটা নতুন স্টাইল আচ্ছা আপনাদেরটাতে কোন স্টাইল আছে এটাই আবার অন্য একটু স্টাইল হয়ে আছে আপনাদেরটাতে কোন স্টাইল হয়ে আছে এটাতে দেখেন এটাতে প্লাস না এখানে জাস্ট এখানে ক্রিয়েট নাও লেখা আছে ক্রিয়েট আপনারা একটু দেখেন তো আপনাদেরটাতে কোন স্টাইল হয়ে আছে প্লাসের স্টাইল দেওয়া আছে ভাই সেম শুধু এখানে আপনার এখানে ক্রিয়েট আছে না প্লাস আছে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা অনেক সময় বিভিন্ন রকম ভাবে একটাতে এক এক রকম দেখাচ্ছে আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না আমরা জাস্ট পেজটা ক্রিয়েট করি হ্যাঁ তো পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট ক্রিয়েট অথবা প্লাসে ক্লিক করবেন একদম সহজ ব্যাপার জাস্ট ক্রিয়েটে অথবা পেজে ক্লিক করবেন জাস্ট এই যে এখানে পেজ আসবে পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে নতুন পেজ আসবে এই যে নতুন পেজ আসলো এটাতে আবার বাংলা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেন ব্ল্যাক কালারটা একটু কম বোঝা যায় আপনি বুঝতেছেন না কারণ গেছে গা মোবাইল দিয়া কেমন আপনাদের বলতে আচ্ছা থাক ভাই না হলে থাক হবে 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 না কেন 100 বার হবে ওই যে ডিসপ্লে হ্যাঁ কই ডার্ক মোড বন্ধ করেন ডার্ক মোড আমি বাংলা বুঝি না আবার এই এগুলাতে এটা আর বাংলা হয়ে যাচ্ছে কি একটা জালে পড়লাম আল্লাহ আচ্ছা এখান থেকে এখন ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে পেজে ক্লিক করব পেজে ক্লিক করার পর এরকম অপশন আসবে অপশন আসার পরে প্রথমত এখানে পেজ ইনফরমেশন আপনারা আপনাদের যে বিজনেসটা নেবেন যে বিজনেসটা থাকবে যদি কারো পার্সোনাল কোনো বিজনেস থাকে সেই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করতে চান তাহলে এই পেজে ইনফরমেশনের পেজ নেমে আপনারা সেই বিজনেসের নামটা দেবেন আর যদি আপনাদের পার্সোনাল কোনো বিজনেস না থাকে যদি আপনারা বায়ারের হয়ে কাজ করতে চান তাহলে বায়ারের হয়ে যদি কাজ করতে চান তাহলে বায়ার আপনাকে বলে দেবে যে আপনাকে কি নামটা দিতে হবে বায়ার আপনাকে ডিটেইলস দিয়ে দেবে যে বায়ার বলবে যে আপনি এই নামটাতে আমার আইডিটা ক্রিয়েট করে দেন
তো আমরা এখন এটা আইডিটা করতে যাচ্ছি হলো আমরা এই পেজটা ক্রিয়েট করতে যাচ্ছি প্রোডাক্টের জন্য। ধরুন আমার ব্যবসা আছে, আমি প্রোডাক্ট বিক্রি করি। কি প্রোডাক্ট? আমি টি শার্ট বিক্রি করি। তো টি শার্টের বিক্রি করার জন্য আমি কি করব, জাস্ট আমি এখানে আমি লিখতে পারি, আমার পেজের নামটা আমি দিতে পারি এখানে টি শার্ট স্টোর। দেখি নাই কিনা। সব নেই সব। ভাই এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাইয়ের যখন বলবে এটা কি বলেন। আমার আইডিতে করে দিতে হবে নাকি উনি আইডি পাসওয়ার্ড দিবে? উনি যদি আইডি পাসওয়ার্ড দেয় তো দিয়ে দিল, আর যদি উনি আইডি পাসওয়ার্ড না দেয় সেই ক্ষেত্রে যদি আপনাকে বলে যে আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুলে আপনি ওই বাইরের নামে বাইরের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের নামে যদি বাইরে আপনাকে বলে যে একটা পেজ ক্রিয়েট করতে হবে প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফেসবুক, তাহলে আপনি কি করবেন, ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এবং পেজ ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টে। আর যদি বলে যে বাইরে আপনাকে পাসওয়ার্ড একটা ওনার এফবি আইডি আপনাকে দিয়ে দিল, আপনাকে বললো জাস্ট শুধু পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য, তাহলে সেই পেজ ক্রিয়েট করে দেবেন। আর যদি বাইরে বলে যে আমি তোমাকে কিছু করবো না, জাস্ট আমার একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট না ইউজ করে অন্য যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো থেকে আপনি পেজ ক্রিয়েট করে আপনি সেটা বায়ারকে সাবমিট করতে পারেন। এটা বায়ারকে সাবমিট করবেন কিভাবে, এখানে আপনি হয়তো অপশন আছে যে অ্যাডমিন আপনি বায়ারকে অ্যাডমিন করে দেবেন পরবর্তীতে। যেমনটা আমরা লিঙ্কডইনে দেখেছিলাম, লিঙ্কডইনে আমরা একটা বায়ারের জন্য একটা বিজনেস পেজ ক্রিয়েট করলাম, পরে আমরা বায়ার অ্যাডমিনের দায়িত্ব দিয়ে আমরা ওটা ট্রান্সফার করে দিলাম বায়ারের কাছে। হ্যাঁ বলেন ভাই, অ্যাকাউন্ট না খুলে তো সরাসরি পেজ ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে তো আমার অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই যদি শুধু পেজ চাই। হ্যাঁ, যদি শুধু পেজ চাই, এই যে অ্যাকাউন্ট করতেছি তো, এই যে পেজ করতেছি না, এইভাবে খুলবে। এটা তো আপনার আইডি থেকে করতেছেন না, এটা তো আপনার একটা অ্যাকাউন্ট তো লাগবেই, ফেসবুক অ্যাকাউন্ট তো লাগবেই। হ্যাঁ, রিকন ভাই যে বললো যে অ্যাকাউন্ট ছাড়া শুধু পেজ করা যায়, এটা অ্যাকাউন্ট ছাড়া হয় ভাই, নিচে দেখেন যে ক্রিয়েট পেজ আছে, যখন লগইন করেন ওইখানে। তো একটা অ্যাকাউন্ট ছাড়া পেজ আপনি কিভাবে নেবেন? একটা অ্যাকাউন্ট লাগবে আপনাকে, ঠিক আছে, পেজ করার জন্য। তো এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? না। তো আপনি প্রথমত এখানে কি করবেন, আপনার যে বিজনেসটা থাকবে সেই বিজনেসের আপনি দিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা যদি আপনি বাইরের জন্য কাজ করেন সেই ক্ষেত্রে বাইরে আপনাকে বলে দেবে যে আপনার কি নামটা দেবেন, সেই নাম দিয়ে আপনি যেমনটা চাবে ঠিক তেমন ভাবে আপনি এখানে পেজ ক্রিয়েট করবেন। আমরা বিগত দিনগুলোতে আমরা শিখছি যে বায়ার যদি আমাদেরকে তার পুরো ব্যবসার ডিটেলসটা আমাদের দিয়ে দেয় তাহলে ব্যবসার ডিটেলস অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যদি বায়ার কিছুই না দেয় তাহলে সেভাবে শুধু বায়ার যা বলবে সেটা অনুযায়ী আমাদের পেজ ক্রিয়েট করতে হবে। তো এগুলো আমরা আলোচনা দিনগুলোতে, তো আজকে এগুলো অত আলোচনা করার কোনো দরকার নাই। তাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। তো এখানে আমি আমার এই পেজের নামটা দিলাম, টি স্টোর নামে আমি একটা পেজ স্টোর করলাম, নাম ক্রিয়েট করলাম। এরপরে এক ক্যাটাগরি, আমার এই টি শার্ট স্টোর এটা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা আমাকে এখানে দিতে হবে। এই ক্যাটাগরি এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যদি না আসে সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন ফ্যাশন, আমি লিখে দিলাম, আছে কিনা দেখি, ক্যাটাগরি ফ্যাশন ক্যাটাগরি। ক্যাটাগরি আবার আসে না কেন, কি বিপদ।
আচ্ছা জাস্ট আমি ফ্যাশনটা রাখলাম, ক্যাটাগরিটা ফ্যাশন রাখলাম। এরপরে আপনি কি করবেন, এখানে আপনার ডেসক্রিপশনটা দিয়ে দেবেন। ডেসক্রিপশন আমি হয়তো দিয়ে দিছিলাম না, অ্যামাজন অ্যাফিলিয়েটের যে ডেসক্রিপশনটা দিছিলাম ওইটা আপনি এখানে ইউজ করলে করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে আপনার প্রোডাক্ট যে প্রোডাক্টের উপরে আপনি এখানে পেজটা ক্রিয়েট করতেছেন সেই প্রোডাক্টের উপরে আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে দেবেন। আর যদি বাইরের হয়ে কাজ করেন বাইরের জন্য, তাহলে বাইরে তো আপনাকে ডেসক্রিপশন দিয়ে দেবেন, আর যদি না দেয় সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন ডেসক্রিপশনটা। ভাই এই ডেসক্রিপশন গুলা মানে গুগল থেকে আইনা দিলে কি কপিরাইট ধরা পড়বে? না, এগুলাতে এই ফেসবুকে এই কপিরাইটের ওই বিষয়টা অতটা ধরে না। আপনি একটু চেঞ্জ করে দেবেন, তাও একটু চেঞ্জ, একদম হুবহু কপিরাইটে কপি করাটা ঠিক না, একটু চেঞ্জ করে দেবেন। আচ্ছা, একটু চেঞ্জ করবেন আপনারা নিজেদের, মানে আপনাদের যে বিজনেসটা থাকবে সেই বিজনেসের উপর জাস্ট কিছু কথা লিখবেন নিজেদের থেকে। আচ্ছা, এরপরে আমার ডেসক্রিপশন দেওয়া শেষ। এরপরে এখন আমার সেভ অপশন আসবে। সাইন আপের অপশন পাই না কেন আবার? ক্যাটাগরির জন্য মনে হয় পেজটা আসছে না। ক্যাটাগরিটা আসতেছে না, এই যে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আসতেছে না, চলে যাচ্ছে ক্যাটাগরি। এটা হয়তো বাজে বাংলা লেখার কারণে ভাই, এক সাইডে বাংলা লেখা আসছে আবার ইংলিশ। ওইটাই তো ডিস্টার্ব করতেছে, এটা তো বাংলা লেখা ডিস্টার্ব। হ্যাঁ, এবার আসতে পারে। এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা যে ফ্যাশন ডিজাইন দিয়ে দিলাম। এরপরে আরো ক্যাটাগরি দেওয়া যায়, এরপরে দেওয়া যাবে হচ্ছে হলো ফ্যাশন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিই, দেখি আর কি কি আছে। আবার বাংলা গেছে। আচ্ছা বাংলা হোক, সমস্যা নাই। ডিজাইন এন্ড ফ্যাশন দিয়ে ডিজাইন এন্ড ফ্যাশন দিয়ে দিলাম। তিনটা দেওয়া যাবে, তিনটা দিয়ে দেবেন এখানে। আচ্ছা আমি এই দুইটাই দিলাম, দুইটাই দিয়ে দিচ্ছি। দুইটা দেওয়ার পরে এখানে ক্যাটাগরি আমি দুইটা সিলেক্ট করে দিছি। দুইটা সিলেক্ট করার পরে এরপরে জাস্ট ক্রিয়েট এ পেজ, জাস্ট ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এখানে অপশন আসবে আপনার এই লোগো এবং ব্যানার দেওয়ার জন্য অপশন আসবে। তো একটু ওয়েট করি আমরা, একটু ওয়েট করলে এখানে চলে আসবে। এই তো সেভ অলরেডি হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে। এরপর এখন এই যে এখানে বলতেছে যে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, প্রোফাইল বলতে আমার এই বিজনেসের যে প্রোফাইল একটা পিকচার হবে, যে ইমেজ প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটো আমাকে এখানে দিতে হবে। তো প্রোফাইল ফটো দেওয়ার জন্য আমি কি ইউজ করব, এখানে একটা পিকচার ইউজ করব। তো পিকচারটা এখান থেকে আমি অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন, ইমেজে এসে অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটা পিকচার দিয়ে দেবেন। তো এখান থেকে আমি একটা পিকচার দিয়ে দিই, জাস্ট এই পিকচারটা দিলাম। আপনারা আপনাদের মতো করে পিকচার দিয়ে দেবেন এখানে। আর পিকচারটা অবশ্যই এটার একটা নির্দিষ্ট, আপনারা যদি পিকচার ক্রিয়েট করেন, যদি এই পেজের জন্য কোনো পিকচার ক্রিয়েট করেন, অর্থাৎ প্রোফাইল পিকচার এবং কভার পিকচার যদি ক্রিয়েট করেন, অবশ্যই আপনাদের এটা এই সাইজটা মেনটেন করতে হবে। সাইজটা বলে দিচ্ছি, দেখেন কভারের জন্য নেবেন হচ্ছে হলো আপনারা 820 পিক্সেল, 820 পিক্সেল এবং ওয়াইড নেবেন হচ্ছে 820 এবং হাইটে নেবেন 312 পিক্সেল। এটা ফেসবুকের কভার ডিজাইনের জন্য, এই কভারের জন্য হয়ে গেল। এই যে এই কভারের জন্য আপনারা এটা নেবেন 820 পিক্সেল, ওয়াইড এবং হাইটে নেবেন 312।
এটা কভার চলে এবং প্রোফাইলটা নেবেন হচ্ছে হলো আর প্রোফাইল পিকচারের সাইজটা নেবেন 170x170 পিক্সেল। প্রোফাইলের জন্য 170x170 পিক্সেল এবং কভারের জন্য 820x312 মেবি। তো এটা নিয়ে আপনারা এই ডিজাইনটা করে নেবেন। তো এখন আমরা কি করলাম, ইমেজের এখানে প্রোফাইল পিকচারটা সেট করলাম। প্রোফাইল পিকচার সেট করার পর এবার আমাদেরকে কি ব্যানার সেট করতে হবে। ব্যানার আমাদের পেজের জন্য ব্যানার সেট করতে হবে। তো ব্যানার সেট করার জন্য এই যে অ্যাড কভার ফটো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যানার দিয়ে দেন। ব্যানার পিকচার আমি সিলেক্ট করলাম। যেহেতু আমার এখানে টি শার্ট নিয়ে আমি সেজন্য টি শার্টের পিকচার দিচ্ছি, আপনারা যেটা নিয়ে করবেন সেটা সেই পিকচারটা দিয়ে দেবেন। এখানে শেষ, পিকচার দেওয়া শেষ, আমার পিকচার দেওয়া কমপ্লিট। আচ্ছা, এই পিকচারটা না দিয়ে এটারই অন্যটা দিই। এরপরে কি করবেন, সেভ করবেন। জাস্ট পিকচার দেওয়ার পরে সেভ। প্রথমে কি করলাম, আমরা আমাদের পেজের নাম দিলাম, এরপরে ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরি দেওয়ার পর ডেসক্রিপশন লিখবেন আপনার পেজ সম্পর্কে, আপনার পেজে কি সার্ভিস দিচ্ছেন আপনি এই সংক্রান্ত আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। এরপরে ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন। ক্রিয়েট এ পেজে ক্লিক করার পরে এই রকম অপশন আসবে, ইমেজের অপশন আসবে। তো আপনি এখানে ইমেজ থেকে আপনি প্রথমে কি দেবেন, আপনার প্রোফাইল ফটো, আপনার পেজের যে প্রোফাইল ফটোটা থাকবে সেটা দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, আপনাকে কভার ফটো দিতে হবে। কভার ফটো এখানে সেকেন্ড অপশন থেকে কভার ফটোটা দেবেন। আর অবশ্যই কভার ফটো এবং প্রোফাইল ফটোটা তৈরি করার আগে সাইজটা মেনটেন করবেন। সাইজটা ঠিক রেখে তারপরে আপনি তৈরি করবেন। দেখেন এটার সাইজ ঠিক নাই দেখে এই উপরের জ্যাকেটের মাথাটা কেটে গেছে। তো সাইজ অবশ্যই ঠিক করতে হবে, ঠিক করে আপনাকে দিতে হবে। এরপরে কি করবেন, সেভ করবেন। জাস্ট সেভ। সেভ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে হয়ে গেছে। আর এখানে যে আমার ইয়েটার নাম দিয়েছিলাম টি শার্ট স্টোর, এখানে নামটা চলে এসেছে। এখানে আপনি ক্রিয়েট ইউজার নেম আপনি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের পেজ ক্রিয়েট করা, আমরা পেজ ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদের একে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ একদম 100% রেডি করতে হবে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আমরা কি করব, এটাকে 100% করব। তো ইনফরমেশনটা আপনি দুই ভাবে পাবেন। এখানে দুই ভাবে কোথায়, আপডেট ডাটা আপডেট পেজ ইনফরমেশন গেলে আপনি পাবেন, অথবা সেটিং এ গেলে আপনি পাবেন। তো আমি প্রথমত আপডেট পেজ ইনফরমেশন থেকে দেখাই দিচ্ছি। ক্লিক করবেন। পেজ ক্রিয়েট হওয়ার পরে পেজ ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনি আপডেট পেজ ইনফরমেশনে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, এখানে অপশন চলে আসবে। এটা আপডেট পেজ ইনফরমেশনে ক্লিক করার পর এই যে অপশনটা চলে যাচ্ছে, এখানে ফুল পেজের অপশনে পুরোটা চলে যাচ্ছে। এখান থেকে আমি আমার এটা নাম, এটা তারপরে ইউজার নেম ইউজ করতে পারি। এখান থেকে ইউজার নেম ইউজ করার পরে এখানে তো গেল ডিপার্টমেন্ট, এনে তারপর কমিউনিকেশনে আসে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, মেইল, ওয়েবসাইটের লিংক অ্যাড করবেন, এরপর অ্যাড্রেস অ্যাড করবেন। আচ্ছা, এইভাবে একটা অপশন পাবেন আপনি। এরপরে আপনি সেটিং থেকেও যাইতে পারবেন। তো সেটিং থেকে আমি দেখাই দিই। সেটিং এ যাবেন, সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট, ওপেন হোক। তো আপনি আপডেট পেজ ইনফরমেশনে ক্লিক করলে আপনি পেজে আপডেট করতে পারবেন, অথবা সেটিং এ যাওয়ার পরেও আপনি আপনার পেজের ইনফরমেশন গুলো আপডেট করতে পারবেন। সেটিং আসার পর একদম সম্পূর্ণ পুরো ডিটেলস এখানে চলে আসছে। দেখেন পুরো ডিটেলস এখান থেকে এক এক করে আপনি আপডেট করে নেবেন।
যেখানে সম্পূর্ণ ডিটেলস চলে যাচ্ছে, এখান থেকে আপনি এক এক করে আপডেট করে নিতে পারেন। প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। সেটিং এ যাওয়ার পরে এই অপশনগুলো পাবেন, বা এই সেটিং এ যাওয়ার পরে দেখেন এখানে অপশন আছে জেনারেল, মেসেজ, পেজ ইনফরমেশন। এখানে সমস্ত অপশনগুলো আপনি পাবেন সেটিং এ আসার পরে। আপনার পেজের সমস্ত ইনফরমেশনগুলো পাবেন। তো এখন এই পেজতে আসার জন্য দেখেন আমি যে পেজটাতে আছি এখন বর্তমানে, এই আপডেট পেজ ইনফরমেশনে ক্লিক করার পরে এই পেজটা আসছে, আর সেটিং এ ক্লিক করার পরে এইরকম পেজ আসছে। তো এই দুই রকম ভাবে আপনি আপনার পেজে ইনফরমেশন দিতে পারবেন। তো এখন এই পেজটাতে যাওয়ার জন্য এইরকম পেজে এই পেজটাতে আসার জন্য সেটিং ক্লিক করে আমি কি করব, এই যে পেজ ইনফরমেশনে ক্লিক করব। পেজ ইনফরমেশনে ক্লিক করলে দেখেন ওই পেজটা চলে যাচ্ছে। এই যে এখানে যে পেজটা ওপেন আছে, এখানে এই সেম পেজটা ওপেন আছে। তো আপনি এরকম ভাবে দুই ভাবে আপনি আপনার পেজের ইনফরমেশন আপনি দিতে পারেন, যে কোনো একটা থেকে দিলেই হইলো। তো এখন আমি কি করব, জাস্ট আমি প্রথম অপশনটা থেকে নিচ্ছি, আপডেট পেজ ইনফরমেশন থেকে আমি আমার পেজে আপডেটটা করতেছি। তো প্রথমত আপনার এখানে কি করলেন, আপনার নেম, আপনার পেজের নামটা এখানে থাকবে, এরপরে ইউজার নেম, আপনার পেজের ইউজার নেম কি থাকবে, ইউজার নেম কি হবে। তো আপনি আপনার পেজের ইউজার নেমটা দিয়ে দেন টি-শার্ট জোন বানান, জেড ও এনি না, জোন বানান, টি-শার্ট জোন। আচ্ছা আমি এখানে লিখলাম টি-শার্ট জোন, এটা এই কথাটা আমি লিখলাম। আমার ইউজার নেমটা হবে হলো টি-শার্ট জোন নামে, ইউজার নেম। এরপরে আবার ডেসক্রিপশন অপশন আছে, আপনি যদি চান যে এখান থেকে, জি ভাই কেউ কিছু বলবেন? না ভাই, এই যে ডেসক্রিপশন থেকে এখানে কি আপনার এই ব্যবহারটির নাম তৈরি করার যোগ্য নয়। ভাই ইউজার নেম আর আগে যে পেজ নেম দিয়েছি ওটা কি সেম লাগে না? না এটা হলো পেজের নামের নিচে আপনার একটা ইউজার নেম শো করবে। আর এটা বিষয়টা এরকম তেমন না আছে। ইউজার নেম আমি দেখাই দিচ্ছি একটু পর আপনাকে। জাস্ট এখানে ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন করবেন, ডেসক্রিপশন দেওয়ার পরে তারপর ডিপার্টমেন্টটা তো এখানে গেল। এখানে আপনি অ্যাড করতে, আপনি যদি আবার অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এখানে তো আসে না। তো এখানে যদি আপনি আরো কিছু অ্যাড করতে চান, এই যে এখানে চলে যাচ্ছে অপশন, এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। এই যে চাইল্ড, এখান থেকে আমি এই অপশনটা দিয়ে দিলাম, শিশুদের হচ্ছে বাচ্চাদের জন্য। আর কি দেওয়া যায়, হচ্ছে ম্যান ক্লথ স্টোর, একটা কেটে দেই, ডিজাইন এন্ড ফ্যাশন একটা কেটে দিয়ে এখানে ম্যান ক্লথ স্টোর দিয়ে দিলাম। তিনটা দেবেন, আমি বলছি তিনটা দিতে পারবেন। তো তিনটা এখানে আপনার ক্যাটাগরি তিনটা সেট করতে পারবেন। ক্যাটাগরি শেষ করার পরে এরপরে আসবে ফোন নাম্বার অপশন, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে যদি বায়ার আপনাকে ফোন নাম্বার দিয়ে দেয় তাহলে বাইরের ফোন নাম্বার ইউজ করবেন, আর যদি বাইরে আপনাকে ফোন নাম্বার না দেয় সেই ক্ষেত্রে সেই জন্য আপনি কি করবেন, আপনার নিজের ফোন নাম্বারটা এখানে ইউজ করবেন। নিজের ফোন নাম্বার ইউজ করার পর, তো এখানে যদি নাম্বার না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে দেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে। আমি এগুলো দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে কি করবেন। এখানে জাস্ট এখানে বাংলাদেশ কোডটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে বাংলাদেশ কোডটা সিলেক্ট করে নিয়ে এরপরে আপনি আপনার ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে তারপরে ইমেল অপশন পাবেন, ইমেল অপশনটা দিবেন। ইমেল অপশন দেওয়ার পরে এখন এই যে আপনি যে বাইরের হয়ে কাজ করবেন, যে বাইরের জন্য পেজ ক্রিয়েট করে দিচ্ছেন, ওই বাইরের অবশ্যই একটা ওয়েবসাইট আছে। তো আপনি কি করবেন, সেই বাইরের ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিবেন, ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দেখাই দিচ্ছি লিংকটা কেমন হবে। জাস্ট শুধু এটা আপনি দিয়ে দেবেন, এরকম একটা লিংক থাকবে, বাইরে দিয়ে দেবে আপনাকে, এই লিংকটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেসটা আমি ফেক ইউজ করতেছি। আচ্ছা এখানে এই যে এটা নিচ্ছে না, মেবি এটা নেবেন না, এই ওয়েবসাইটটা নেবেন। এখানে রিয়েল ওয়েবসাইটটা দিতে হবে, এই ওয়েবসাইটটা এখানে নেবেন না।
এখানে রিয়েল যে ওয়েবসাইট গুলো থাকবে সেই ওয়েবসাইট গুলো দিয়ে দেবেন। এটা এখানে নিচ্ছেন, ওয়ার্ড পেজের এই ওয়েবসাইটটা এখানে নিচ্ছে না। তো এখানে ওয়েবসাইট বাইরে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের লিংকটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। এখানে এরকম ইমেল দিবেন, ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বারটা এখানে যা কিছু আমি লিখতে পারি, এরকম এখানে ফোন নাম্বার, এরপর ইমেল অ্যাড্রেস, এরপর ওয়েবসাইট দেওয়ার পরে এরপরে আপনার লোকেশন, আপনার লোকেশনটা কোথায় সেই লোকেশনটা আপনি এখানে অ্যাড করবেন। আপনার বিজনেসের যে লোকেশনটা, আপনি যদি আপনার জন্য বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেসের লোকেশনটা দিয়ে দেবেন, আর যদি বাইরের জন্য করেন তাহলে বাইরের জন্য এখানে লোকেশনটা দিয়ে দেবেন। তো এখানে আমি বাইরেরটা দিয়ে দেখাচ্ছি কি রকম ভাবে দেবেন। আমি এখানে এই অ্যাড্রেসটা ইউজ করতেছি, লোকেশনে অ্যাড্রেস এটা দিয়ে দিলাম, এটাও দিয়ে দিই। এরপর সিটি দিয়ে দিই নিউ ইয়র্ক। পিন দিয়ে এখানে বলতেছে পিন কোড, তো জিপ কোডটা দিয়ে দিই, জিপ কোড দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে ম্যাপটা শো করবে, আপনার যে অ্যাড্রেসটা দিচ্ছেন এই অ্যাড্রেসের ম্যাপটা শো করবে এখানে। এখানে লোকেশন সংক্রান্ত কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি ইয়েস নো এখানে দিয়ে দেবেন। এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে। সার্ভিস এরিয়া, এই যে সার্ভিস এরিয়া, এখন এই সার্ভিস এরিয়াটাতে আপনি কোন কোন এলাকায় এই সার্ভিসটা দিচ্ছেন, আপনার আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই যে পেজটা করলেন, প্রোডাক্টের পেজ, টি শার্ট স্টোর যে পেজটা করলেন, এইটা কোন কোন এলাকাতে আপনি সার্ভিস দেবেন সেই এলাকার নামটা এখানে আপনি লিখে দিতে পারেন। আমি জাস্ট যদি নিউ ইয়র্ক দিয়ে দিই, নিউ ইয়র্ক আমি দিয়ে দিলাম। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, নিউ ইয়র্ক, তারপরে আর কি দেওয়া যায়, আচ্ছা নিউ ইয়র্ক থাক। জাস্ট এটা সার্ভিস এরিয়াটা আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে অপশন আসবে যে আপনার এই স্টোরটা, আপনার এই টি শার্ট স্টোরটা আপনি কতক্ষণ খোলা রাখবেন, কখন খোলা থাকবে, তো সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। অলওয়েজ ওপেন অথবা পার্মানেন্টলি ক্লোজ, ওপেন এট সিলেক্ট টাইম। আপনি যদি কোনো টাইম মেনটেন করেন সেই ক্ষেত্রে আপনি টাইম মেনটেন করতে পারবেন। এই যে টাইমে ক্লিক করেন, টাইমে ক্লিক করার পরে যে অপশন চলে যাচ্ছে দেখেন, এক সপ্তাহে 7 দিনের নামটা চলে যাচ্ছে এখানে। তো এখানে যে এরিয়াটা দেবেন, এরিয়া দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো যদি আপনি চান যে আপনার স্টোরটা সবসময় খোলা থাকবে তাহলে অলওয়েজ ওপেনে ক্লিক করবেন, আর যদি বলেন যে না এটা এখন বন্ধ থাকবে তাহলে পার্মানেন্টলি ক্লোজে দিতে পারেন। অথবা যদি বলেন যে না আপনার একটা নির্দিষ্ট টাইম আছে, দিনের যে কোনো একটা নির্দিষ্ট টাইমে আপনার এই শপটা খোলা থাকবে, তাহলে আপনি এখানে টাইম সেট করে দিতে পারেন। তাহলে আমি এখানে কি করলাম, ওপেন অ্যাজ সিলেক্টেড টাইমে এখানে আমি ক্লিক করলাম। এখন সোমবার থেকে শুরু করছে, সোমবার থেকে শুরু করার জন্য, সানডে অবশ্য বন্ধ থাকে আমেরিকাতে, তো যার কারণে সোমবার থেকে শুরু করছে। তো এখানে আপনি সোমবার দিন সকাল কয়টায় খুলবেন সেটা এখানে দিয়ে দেন। এখানে আমি টাইম দিয়ে দিচ্ছি, এখানে আপনার মতো আপনি টাইম দেবেন। আমি 9:15 দিয়ে দিলাম এবং ক্লোজ টাইম দিয়ে দিই। ক্লোজ টাইম এখানে কোনটা দেওয়া যায়, এখান থেকে আচ্ছা আচ্ছা 16টা দিই। 16টা হিসেব কত হয়, 4টা পর্যন্ত, বিকাল 4টা, 1টা থেকে ধরেন 13, 14, 15, 16, 4টা।
তাহলে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে। এই অপশন আমি দিলাম, সোমবার দিন 4টা পর্যন্ত খোলা থাকবে। আপনি যদি চান যে এই টাইম মেনটেন করবেন তাহলে এই টাইম মেনটেন করতে পারেন, অথবা যদি বলেন যে না আমি এই সকাল 9টায় এটা সোমবার দিন সকাল 9:15 খুলবো আর মঙ্গলবার দিন খুলবো হলো সকাল 9টায়, এরকম আপনি আপনার ইচ্ছা মতো এখানে টাইম সেট করতে পারেন যদি আপনার বিজনেস হয়, আপনার বিজনেসের জন্য। আর যদি বাইরের বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করেন তাহলে বাইরের যেভাবে সেইভাবে আপনি এখানে সাজাই দেবেন, ক্লোজ টাইমটা এখানে আপনি সাজাই দেবেন। তো এখানে আমি মঙ্গলবার দিন দিলাম 9টায়, আর এখানে দিচ্ছি হলো 13টা দিই, অর্থাৎ 3টা। সরি, একটা হবে 13 বলতে 15 দিলাম, আমি 15 দিলাম। তো এখানে আপনি আপনার মতো করে সাজাইবেন, এইভাবে সাজাই ফেলেন। ফ্রাইডে ক্লোজ থাকবে, ফ্রাইডে ক্লোজ দেওয়ার জন্য এখানে ফ্রাইডে কোনো টাইম দেবো না আমরা, ফ্রাইডে ক্লোজ থাকবে। এখানে অবশ্যই আমেরিকাতে রবিবার দিন ক্লোজ থাকে, যেটাই হোক আপনারা একদিন বন্ধ রাখবেন যদি চান। তো তবে যেহেতু ই কমার্স ভিত্তিক আপনি কাজ করবেন, ই কমার্সে যেহেতু ই কমার্স ভিত্তিক আপনার কাজ, অনলাইনে প্রোডাক্ট সেল করা কাজ, সেই জন্য আপনি এখানে একদিনও বন্ধ রাখবেন না। আপনার সার্ভিসটা হবে 24 ঘন্টা, ই কমার্স ভিত্তিক কাজ হবে 24 ঘন্টা। আপনি যদি ই কমার্স সেবা দেন তাহলে আপনাকে 24 ঘন্টা আপনার সার্ভিসটা ওপেন রাখতে হবে। তো এরকম ভাবে টাইম আপনি সেট করে দেবেন। আপনার যদি টাইম সেট করতে চান তাহলে আপনি টাইম সেট করে দেবেন, অথবা অলওয়েজ ওপেন। তবে ই কমার্সের জন্য আপনারা যদি কোনো ই কমার্স ভিত্তিক কোনো এই বিজনেস স্টার্ট করতে চান আপনাদের নিজের জন্য, তাহলে আমি রিকমেন্ড করবো যে আপনারা অলওয়েজ ওপেন রাখবেন বিষয়টা, কারণ একজন ক্রেতা যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারে। তো আপনি যেন 100% ভাবে তাকে আপনি সার্ভিসটা দিতে পারেন, সেজন্য আপনি অলওয়েজ ওপেন করে রাখবেন। তো এই অপশনটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এরপর টাইমের অপশনটা শেষ। টাইমের অপশনের পর শেষ হওয়ার পরে এখানে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এখানে চেঞ্জ করার অপশন আছে। চেঞ্জের এখানে আপনি এখানে করে নিতে পারেন। চেঞ্জ কিভাবে আপনি করবেন? ওপেনের সার্ভিস চেঞ্জ বাংলা এসে তো ডিস্টার্ব। এই থ্রি ডটে দেন তো কিছু আছে নাকি? এটা বারে দিন। এটা আপনার সার্ভিস, এটা কি আপনি কি এটা অনলাইন সার্ভিস, তাই না? অনলাইন সার্ভিস আপনি কি করতেছেন? অনলাইন সার্ভিস দেবেন এবং ডেলিভারি করবেন, এই দুটা এখানে অ্যাড করে দেবেন। এরপরে ইন্টার পিকআপ ডেলিভারি সার্ভিস ইউআরএল, এখানে যদি ইউআরএল বায়ার আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি এখানে বায়ারের এই আপনি ইউআরএলটা দিয়ে দেবেন। তারপরে এখানে মোর অপশন প্রাইভেসি আপনি করবেন। এখানে যে ডেলিভারি সার্ভিসের ইউআরএল, ঠিক আছে? ডেলিভারি আপনি যে ডেলিভারি যে দিবেন, হ্যাঁ, এই ডেলিভারি দেওয়ার জন্য যে আপনার ওয়েবসাইটের যে ডেলিভারি যে এটা থাকবে সেটার ইউআরএলটা এখানে আপনি অ্যাড করতে পারেন। এরপরে কি আছে? মোর অপশনে প্রাইভেসি আছে, আপনি আপনার এই প্রাইভেসি এন্ড পলিসিটা এখানে লিখবেন। আপনার কি কি শর্ত প্রযোজ্য সেটা এখানে আপনি এখানে লিখবেন। এগুলো আপনার বিষয় নিয়ে, এগুলো আপনার বিষয়ের উপরে, আপনি প্রোডাক্টের উপরে কি কি লিখবেন। আপনি যে প্রাইভেসি এন্ড পলিসি, যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন বা ইয়ার কাছে, একজন ক্রেতার কাছে, তখন তাই সে কিভাবে প্রোডাক্টটা নেবে এবং এই যদি প্রোডাক্টটা নষ্ট থাকে বা খারাপ থাকে সেটা কিভাবে ফেরত নেবেন আপনি, এগুলো সংক্রান্ত এই বিষয়গুলো এগুলো এখানে বলে দেবেন। এরপরে প্রোডাক্টের ডিটেলস আপনি দিয়ে দেন। এখানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তো আমরা টি শার্ট নিয়ে কাজ করতেছি, এখন আমরা টি শার্টের উপর এখানে প্রোডাক্টের ডিটেলস গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। কেমন দিতে পারি? আমাদের প্রোডাক্টটা কেমন, আমাদের এই টি শার্ট গুলো কোন কোয়ালিটির, কোন সুতাতে তৈরি হয়েছে, কি কালার ইউজ করা হয়েছে, কালারটা নষ্ট হবে কিনা, এগুলো আর কি জাস্ট এখানে বলে সুন্দরভাবে। তারপর এডিশনাল ইনফরমেশন, আরো যদি ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হয় আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপরে প্রাইস রেঞ্জে আপনি ইনডিফিনিট রেখে দেবেন, এখানে এগুলো অ্যাড করার দরকার নেই, যেটা সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করা থাকবে। এরপর আদার অ্যাকাউন্ট আপনি যদি চান যে অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করবেন তাহলে এখানে আপনি এই অ্যাকাউন্টটা ইউজার নেমটা লিখে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
যে কোন অ্যাকাউন্ট আপনি করবেন। এখানে ইনস্টাগ্রাম অ্যাড করা যাবে, টুইটার অ্যাড করা যাবে, ইউটিউব অ্যাড করা যাবে, হোয়াটসঅ্যাপ অ্যাড করা যাবে, উইচ্যাট অ্যাড করা যাবে। এখান থেকে আপনি আপনার মতো করে অ্যাড করবেন। যে ওয়েবসাইট এখানে দিয়ে দিছি 0byte bd-টা দিবি bd.com। এরপরে অপশন গুলোতে কি কি আছে, আচ্ছা এখানে আমি একটা অ্যাড্রেস আমি একটা লিংক করে দেখাই। আচ্ছা ইনস্টাগ্রাম করে দেখাই, ইনস্টাগ্রামের ইউজার নেম তো মনে নেই। যেরকম ভাবে অ্যাড করবেন, একটা করে অ্যাড করবেন। এটা অ্যাড করা হয়ে গেছে, এবার এখানে ক্লিক করেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরকম ভাবে অনেক করে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটা অ্যাড করে রাখলাম। অ্যাড করে এখন কি করব, জাস্ট ইউজার নেম বাকি ছিল ভাই। ও ইউজার নেম এটা মেবি এটা এই ইউজার নেমটা এখানে অনুগ্রহ আপনার পাতার জন্য একটি নতুন নাম লিখুন। নতুন নাম দেওয়ার দরকার নেই, আমাদের এই নাম আছে এটাই থাকুক। আচ্ছা তারপর দেখতেছি, দাঁড়ান একটু টি শার্ট স্টোরে যাই। টি শার্ট স্টোরে যাওয়ার পর ভাই আগে যেটা দিছিলেন না ওইটার সাথে লাস্টে বিটি দিয়ে দেন তো, মানে ইউনিক লাগবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। আপনি যেটা দিয়েছেন ওটা মানে আগে কোনো নেওয়া ছিল। নিচ্ছে না ক্রিয়েট পেজ ইউজার নেম। আরে না user name team t-shirt beauty। আচ্ছা এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে, এখানে ফোন নাম্বার অ্যাড আমি এখন করতেছি না। ফোন নাম্বার অ্যাড না করে এরকমই রাখবো আমি। আচ্ছা ইউজার নেমটা নিচ্ছে না। হ্যাঁ ইউজার নেম আপনার ট্রাই করে দেখেন, ইউজার নেম এখানে নিচ্ছে না, আপনি নিয়ে নেবেন। বুঝি না ইউজার নেম তো ইউনিকই করলাম, তাও তো নিলাম না। ইউনিক কইছেন ওগুলা নাম নিয়ে নেই, আগে নিয়ে নেই।
T-shirt STORE T-shirt store BD1012 नहीं ना टी-शर्ट চেঞ্জ করে দেন ভাই टी-शर्ट চেঞ্জ করে দেন टी-शर्ट না এটা না नाम दे ओ अच्छा এটা দে দেন দেখেন শপিং স্টোর শপিং স্টোর स्टोर शॉपिंग स्टोर আছে स्टोर 012 দেখেন ওরে নাই না কেন এটা নিবেন STORE store shopping SHOPING store shopping 210 username not available all right আচ্ছা username available নাই আচ্ছা আপনারা করে দিয়ে দিন এটা কোনো ব্যাপার না জাস্ট username সজীব ভাই এই জায়গায় সম্ভবত আপনারই হয় ওয়েবসাইটে ঠিকানা দিতে হয় না ওয়েবসাইটের ঠিকানা এই যে এখানে ভাই ওয়েবসাইটে যে তো ভাই ইউআরএল বলতে কি বোঝা যায় না ইউআরএল দেয়া হয়তো এটা এখানে ইউআরএল না তো ইউআরএল না এখানে ইউআরএল এই যে নিচে এটাতে ইউআরএল এটাতে এই দেখেন আমি বিষয়টা আপনাকে দেখাই এটা হল দেখলে বুঝতে পারবেন অন্য একটা পেজে যায় দেখেন ভাই ওরা ইউজার নেম কিভাবে আচ্ছা ইউজার নেম আপনারা দিয়ে নিন আপনারা যখন ক্রিয়েট করবেন তখন দিয়ে নেবেন এখানে জাস্ট তেমন কোনো বিষয় নেই যে টি-শার্টের নিচে আপনার একটা ইউজার নেম এখানে দেখাবে ঠিক আছে তো এটা আপনারা যখন করে নেন তখন দিয়ে দেবেন এটা তো কোনো বিষয় না জাস্ট যখন দিয়ে দিবেন দিয়ে দিলেই হয়ে যাবে আর এটা বাংলা হয় কেন না তো আচ্ছা এরপরে আরেকটা কাজ আছে ছোট্ট একটা কাজ এরপরে যে আপনার এই পেজে একটা বাটন অ্যাড করতে হবে আপনারা ওই যে অনেক সময় আমরা পেজে যাওয়ার পরে দেখি কলের বাটন থাকে মেসেজ করার বাটন থাকে তো আপনি এখানে কি করবেন একটা বাটন অ্যাড করে নেবেন তো বাটনটা অ্যাড করার জন্য কি করবেন অ্যাড এ বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করার পরে অ্যাড বাটন ক্লিক করবে এই যে এখানে অনেক অপশন আছে এই যে এখানে ফলো আছে সি গিফট কার্ড আছে অর্ডার ফুড আছে বুক নাও আছে কল নাও আছে কন্টাক্ট আছে সেন্ড মেসেজ আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আছে সেন্ড মেইল আছে তো আপনি এখান থেকে আপনার কোনো ইচ্ছা মতো একটা আপনি কি করতে পারবেন এখানে অ্যাড করে নিতে পারবেন তো অ্যাড করার জন্য আপনি যদি চান আপনাকে ফোন করুক কেউ তাহলে কল নাও করে দিতে পারেন অথবা যদি আপনি বলেন যে আপনাকে কেউ মেসেজ করুক তো সেজন্য আমরা কি আমাদের যেন কেউ মেসেজ করতে পারে সেজন্য আমরা কি সেন্ড মেসেজ অপশন রাখবো সেন্ড মেসেজ নামে একটা বাটন রাখবো আচ্ছা এই যে মেসেজ বাটন আর নামে একটা চলে আসছে বাটন এই যে সেন্ড মেসেজ এখানে আপনারা যদি ঢোকেন তাহলে এরকম অপশনটা দেখতে পাবেন সেন্ড মেসেজ এর অপশন দেখতে পারবেন আচ্ছা এখন এগুলা মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে আমাদের এই যে এখানে ডেসক্রিপশনটা সব অ্যাড করা আছে আমরা যে যা কিছু অ্যাড করছি আমাদের এই যে মেইল দেখেন আমরা এখানে ডেসক্রিপশন যে অ্যাড করছি ডেসক্রিপশনটা এখানে এই যে এখানে ইন্টার লোকেশন এই লোকেশনটা মেবি নাই এখানে আমাদের ডেসক্রিপশন দেখাচ্ছে এই যে এখানে আমাদের এখানে ফরওয়ার্ডেড ইট কয়জন লাইক টাইক আছে এগুলো দেখাচ্ছে একটু নাই এই যে ওয়েবসাইট দেখাচ্ছে ওয়েবসাইট আমরা দিছিলাম ওয়েবসাইট দেখাচ্ছে এরপরে এখানে ইন্টার ফোন নাম্বার আমরা ইউজ করলে ফোন নাম্বার দেখাবে এরপরে যে আমাদের ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে ক্যাটাগরি দেখাচ্ছে এরপরে যে আমরা করছিলাম ইনস্টাগ্রামে আমরা কি করছিলাম লিংক করছিলাম একটা অ্যাকাউন্ট লিংক করছিলাম অ্যাড করছিলাম ওই জন্য আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের এখানে দেখাচ্ছে এটাতে যদি ক্লিক করে ইনস্টাগ্রামের পেজে নিয়ে যাবে দেখেন ইউজার নেমটাতে ক্লিক করলে আমাকে জাস্ট এই যে পেজে নিয়ে চলে আসতেছে তো এইভাবে আপনারা সমস্ত এইগুলো ডিটেইলস গুলো দিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন পেজ ক্রিয়েট করে এখানে যে পেজের সমস্ত যে এখানে পেজের ফটোগুলো এখানে আছে আর বর্তমানে এখানে আমরা এই পেজে একটাও লাইক নাই এই যে জিরো পিপল একটাও লাইক করে নাই লাইক বা ফলো নাই একটাও নাই তো এই লাইক ফলোটা আমি দেখাই দেব কিভাবে লাইক ফলো করতে হয় এটা আমি দেখাই দেব তো সবাই কি বুঝতে পারছেন কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন এবং পেজটাকে কিভাবে কাস্টমাইজ করবেন এটা কি বুঝতে পারছেন সবাই সোনাবু বুঝতে পারছেন জি ভাই প্রমোট করব কিভাবে ভাই সেটা পারি না প্রমোটের অপশনে আসবো যখন তখন ঠিক আছে
প্রমোট সব দেখাই দেবো, অ্যাড ক্যাম্পেইন যা যা করা লাগে সব দেখাই দেবো। ফেসবুকে বলছে যে সবকিছু দেখাই দেবো ফেসবুকে। আর ফেসবুকেরটা দেখাইলে আপনারা এই যে বাকিগুলো সব করতে পারবেন। লিঙ্কডইন, তারপর কি লিঙ্কডইন পারবেন, তারপর ইনস্টাগ্রাম পারবেন, টুইটার পারবেন, এভাবে প্রমোট করতে হয়, সবকিছু পারবেন। এইদিকে কার কার প্রবলেম আছে বলেন, এই বিষয়গুলো নিয়ে কার প্রবলেম আছে যতটুকু দেখলেন? সজীব ভাই আমি পেজটা খুলে রাখছি আরো 2 মাস আগে, যে পর্যন্ত বুঝাইছেন এই পর্যন্ত আমি করে রাখছি। ওই আপনি সবকিছু করছেন? হ্যাঁ, ওই বস্তু আর ওইটুকু আর বুঝি নাই, শুধুমাত্র যে পর্যন্ত দেখাইছেন এই পর্যন্ত করা আছে। আচ্ছা, বুস্ট কি সেটা বুঝবেন, সমস্যা নাই। বুস্টের সময় আসলে বুস্ট দেখাই দেবো, ওটা নিয়ে টেনশন নাই। বুস্টের ক্লাস দেরি আছে, বুস্টের ক্লাস আরো 2টা ক্লাস পর পাবেন। বুস্ট পর আর অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সব দেখাই দেবো। আমার একটা পোস্ট করতে বলতেছে ভাই। হ্যাঁ ভাই, আপনার কথা আমি বুঝতে পারি না। ওগুলো অটো রেসপন্স গুলো হ্যাঁ দেখাই দেবো। অটো রেসপন্স কি? ওটাকে বলা হয় হচ্ছে আপনার মেসেঞ্জার থেকে রোবটে যে অটো দেয়। হ্যাঁ, ওগুলো সব দেখাই দেবো, সব দেখাই দেখছিলাম। সব দেখাবো, ওগুলা টেনশন নাই। ফেসবুকে সব দেখাই দেবো। ফেসবুকের উপরে 5টা কেক বানায়। 7টা কেক বানায় ফেসবুকের উপরে। তাহলে কি একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আরেকটা হচ্ছে বুস্ট করা, আরেকটা হচ্ছে আপনার এই যে ভেরিফাইড আনভেরিফাইড নাকি কয়, ওইগুলা 3টা তো এই গেল। মিনি চ্যাট একটা, মিনি চ্যাট আবার কোনটা ভাই? অনেক অপশন আছে দেখেন। তো আচ্ছা, এখন ব্রেক দিচ্ছে 20 মিনিটের। ব্রেকের পরে বাকি ক্লাসটা স্টার্ট করব। ভাই আপনি স্ক্রিন রেকর্ডটা স্টার্ট করেন। তো আপনাদের কার কয়টা করে আইডি আছে? ফেসবুক আইডি আছে কার কয়টা করে? ভাই আমার মোটমাট 4টা আছে, কিন্তু ওই যে আপনি যেটা বললেন যে 5000 ফ্রেন্ডের একটা আইডি দিয়ে আমি ট্রাই করতে নিচ্ছিলাম, ঠিক আছে? তো আমার পেজও হয়েছিল, কিন্তু 14 দিন পর কিসের কি অ্যাড করতে বললো, মানে কোনো ডিসক্রিপশনে অ্যাড হয় না, কিছু হয় না, 14 দিন পর করতে বলে। আপনার পাবলিশ হয়েছিল কি? অ্যাকাউন্টটা কি পাবলিশ হয়েছিল? পাবলিশ হয়েছিল, কিন্তু হওয়ার পরে আবার কি হইলো। আচ্ছা, এখন বিষয়টা হলো এই আমি আপনাদের বলছিলাম যে একের অধিক করতে, কারণ যে যখন আপনি এই পাবলিশ করবে, যখন আপনি এই পেজ থেকে কনভার্ট করবেন, প্রোফাইল থেকে পেজে কনভার্ট করবেন, অনেক টাইমে দেখা যায় এটা ব্লক করে, ফেসবুক কোম্পানি ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার জন্য পুরো আইডিটা যে কোনো সময় ব্লক করতে পারে। তো 14 দিনের যদি আপনাকে দিছে, আপনি 14 দিন পর ট্রাই করে দেখেন, ওইটা 14 দিন পর ট্রাই করে দেখেন, যদি নেয় তো নিল, আর না নিলে ওটা শেষ। এটা ভেরিফাই সম্ভবত রিভিউ রাখছে, ফেসবুক রিভিউ রাখছে, ফেসবুক চেক করবে, চেক করে তারপরে আপনাকে এটা দিয়ে দেবে আর কি। মনির এতক্ষণ কোথায় ছিল? তো এখন বিষয় হলো আপনাদের সবার তো মোটামুটি 2টা করে অ্যাকাউন্ট আছে, তাই না? নাজমুল ভাই কই গেছে? মোটামুটি 2টা অ্যাকাউন্ট আছে সবার? জি ভাই। আচ্ছা, 2টা অ্যাকাউন্ট থাকলেই হবে। যদি কোনো কারণবশত একটা আমাদের ব্লক করে দেয়, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ডটা ইউজ করব। সম্ভাবনা নাই ব্লক করার, তবুও যদি ব্লক দেয় তাহলে আর কিছু করার নাই। আচ্ছা, এখন তার আগে আমরা মানে এটা জেনে নিই, আমরা প্রোফাইল থেকে পেজে কেন কনভার্ট করব, আমাদের প্রোফাইলটাকে কেন আমরা পেজে কনভার্ট করব সেই সম্পর্কে আগে আমরা জানি। আমাদের ফেসবুক প্রোফাইল যেটা, এই প্রোফাইলে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি 5000 ফ্রেন্ড, সর্বোচ্চ 5000 ফ্রেন্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন।
5000 ফ্রেন্ডের উপরে আপনি অ্যাড করতে পারবেন না ফেসবুক প্রোফাইলে। আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট, পার্সোনাল যে অ্যাকাউন্ট বা যে কোনো যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো, অ্যাকাউন্টে আপনি ফ্রেন্ড সংখ্যা বাড়াইতে পারবেন 5000 এর উপরে আপনি করতে পারবেন না। তো এই দিকে আমার একটা সমস্যা যে আমার 5000 এর উপরে আমি ফ্রেন্ড করতে পারতেছি না। তো এটা আমার একটা সমস্যাগুলো আগে ধরে নেন যে 5000 ফ্রেন্ডের উপরে প্রোফাইল আর ফ্রেন্ড করা যায়, একটা সমস্যা। তো এই ফ্রেন্ডের আর পেজের দিকে যদি আমি যাই, ফ্রেন্ড সংক্রান্ত বিষয় নিয়ে পেজের দিকে গেলে আমি আনলিমিটেড, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এখানে যে এই 2000 বা 3000 বা 10000 ফ্রেন্ড করতে পারবেন পেজে হচ্ছে অ্যাভেলেবেল, পেজে আনলিমিটেড আপনি ফ্রেন্ড করতে পারবেন। তো এই জন্য আমরা কি করব, ফ্রেন্ডের দিক দিয়ে যেহেতু ফ্রেন্ডে আমাদের পেজে বেশি পাচ্ছি আমরা, সেই জন্য আমরা এই প্রোফাইল থেকে পেজে যাব, কনভার্ট করব, এই একটা বিষয়। আর একটা বিষয়, যখন আমি এই আমার প্রোফাইলে কোনো একটা পোস্ট করি, কোনো একটা নিউজ পোস্ট করি অথবা কোনো পিকচার পোস্ট করি অথবা কোনো ভিডিও পোস্ট করি অথবা লাইভ করি, তো এটা এই 5000 ফ্রেন্ডের মধ্যেই থাকবে, 5000 এর বাইরে যাবে না। আর এই পোস্ট বা ভিডিও বা লাইভ যখন আমি করি তখন খুব দ্রুত এটা মানে সবার কাছে পৌঁছায় না। প্রোফাইল থেকে যখন আমি এটা করি তখন খুব দ্রুত এটা সবার কাছে পৌঁছায় না। কিন্তু পেজের ক্ষেত্রে কি হয়, পেজের ক্ষেত্রে আপনার লাখ লাখ ফ্রেন্ড থাকে, ফলোয়ার্স থাকে, তখন কি হয়, যখন আপনি পেজে কোনো পোস্ট করেন বা কোনো লাইভে যান বা কোনো ভিডিও আপলোড করেন, তখন কি হয়, এই লাখ লাখ মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যায় পেজের মাধ্যমে। আপনার পোস্টটা খুব দ্রুত পেজের মাধ্যমে সবার কাছে পৌঁছে যায়। তো এগুলার কারণে আমরা কি করব, প্রোফাইল থেকে আমরা কি পেজে চলে আসতেছি। প্রোফাইলে আমাদের সীমিত কিছু, সবকিছু সীমিত করে আকার করে দেওয়া আছে, এই সীমার মধ্যে আমাদের থেকে কাজ করতে হয় প্রোফাইলে। আর পেজে আমাদের সেই সীমার মধ্যে কাজ করতে হয় না। পেজের মধ্যে আমি লাখ লাখ ফ্রেন্ড বাড়াইতে পারতেছি, ফলোয়ার তৈরি করতে পারতেছি। এখানে আমি যা কিছু শেয়ার করি খুব দ্রুত আমার মানে ভিজিটর বা ট্রাফিকের কাছে পৌঁছে যাচ্ছে। তো এই সুযোগ সুবিধার জন্য আমরা প্রোফাইলকে আমরা কনভার্ট করে পেজে নিয়ে আসবো। পেজে নিয়ে আসায় আমরা এখানে কাজ করব। আর আরেকটা সুবিধা আছে যে আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে, এই সমস্ত ফ্রেন্ডকে আপনি কি করবেন, কনভার্ট করে আপনি আপনার পেজে নিয়ে যেতে পারবেন। প্রোফাইল থেকে আপনি কনভার্ট করে একটা পেজে তৈরি করবেন। তৈরি করলে কি হবে, আপনার এই প্রোফাইলে যত ফ্রেন্ড ফলোয়ার ছিল সবগুলো কি হবে, প্রোফাইলাতে পেজে কনভার্ট করে যাবে, পেজে চলে যাবে অটোমেটিক, এটা অটোমেটিক্যালি পেজে হয়ে যাবে। তো এটা কিভাবে করতে হয় সেটা আর কি আমরা এখন দেখব। তো এখন আমি এই আইডিটা আমি এখানে ওপেন করছি, এই আইডিতে তো বেশি ফ্রেন্ড নাই, মাত্র 18 জন মেবি। আচ্ছা, এখানে ফ্রেন্ড কত আছে, ফ্রেন্ড মাত্র 19টা ফ্রেন্ড আছে এখানে। আচ্ছা, তাহলে আমি এটা না দিয়ে দেখাই, আমি এটাতে দেখাই। এটাতে মেবি 500 আপ ফ্রেন্ড আছে। এটাতে দেখি এটাতে কত ফ্রেন্ড আছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি হলো প্রোফাইল থেকে পেজে কনভার্ট করা। আপনার প্রোফাইলে যত ফ্রেন্ড আছে, ফ্রেন্ড ফলোয়ার যত আছে সবগুলো একটা পেজে কনভার্ট হয়ে যাবে, একটা পেজে চলে যাবে। তো সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আমি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি আপনার প্রোফাইলকে পেজে কনভার্ট করবেন তখন একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি এখানে, যে আপনার প্রোফাইলের নামটা আপনি চেঞ্জ করে নেবেন। আপনার যে পেজটা থাকবে সেই পেজের নামে প্রোফাইল নামটা করে দেবেন। প্রোফাইলের নামটা করে দিলে আপনি কি করতে পারবেন, ওই নামেই আপনার থাকবে, পেজটা হয়ে যাবে। আর যদি আপনি এখন যেমন আমার এই পেজটা, আমার এই প্রোফাইলটা আছে মোহনা মোহু নামে এই পেজটা, এই ইয়েটা করা আছে, এই অ্যাকাউন্টটা। তো আমি যদি এখন এটাকে পেজে কনভার্ট করি তাহলে এই মোহনা মোহু নামে হয়ে যাবে।
তো আপনারা এটা চেঞ্জ করে নেবেন, এডিট অপশন দিয়ে চেঞ্জ নেমে গিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন। আমি চেঞ্জ করে দেখাচ্ছি না, কারণ এটা ওনার একটা অ্যাকাউন্ট। জাস্ট আমি এখানে দেখাই দেবো আপনাদের। এখানে 518 জন ফ্রেন্ড আছে, তো এটা দিয়ে আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। তো আপনারা যখন এই পেজে কনভার্ট করবেন, আপনাদের প্রোফাইলকে যখন পেজে কনভার্ট করবেন, পেজে কনভার্ট করার আগে আপনাদের কাজটা হবে এটার নেমটা চেঞ্জ করে দেওয়া। প্রোফাইল যে নেমটা, সেই নেমটাকে চেঞ্জ করে আপনার বিজনেসের যে নামটা, সেই নামটা দেবেন প্রোফাইলে। নামটা দেওয়ার পরে আপনি চেঞ্জ করে ফেলবেন। তো এটা করার জন্য আমাদের আমাদের একটা লিংকে যাইতে হবে। একটা লিংক আছে, সেই লিংকটা দেখি। এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমার ফ্রেন্ড আছে হচ্ছে হলো 519 কত 518, সরি 518 জন ফ্রেন্ড আছে। এই ফ্রেন্ডটাকে আমার কনভার্ট করে আমি পেজে নিয়ে যাব। এই মোহনা নামে একটা পেজ হয়ে যাবে, সেই পেজে আমার এই ফ্রেন্ড হয়ে গিয়ে লাইক হয়ে যাবে, 518 লাইক হয়ে যাবে। তো দেখেন আমি একটা লিংক আমার কাছে এখন এই প্রোফাইল থেকে পেজে কনভার্ট করার জন্য, এই প্রোফাইলটাকে পেজে কনভার্ট করার জন্য একটা লিংক আছে, আমি লিংকটা আপনাদের দিয়ে দেবো। এই লিংকে যাওয়ার পরে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে দেখবেন যে আপনার প্রোফাইল, আপনার ব্রাউজারে যে অ্যাকাউন্টটা লগইন করা আছে সেই অ্যাকাউন্টের ছবি দেখতে পারবেন এখানে। আর অবশ্যই যখন আপনি এই লিংকটাতে যাবেন, তখন যে আপনি যে অ্যাকাউন্টটাকে আপনি কনভার্ট করতে চাচ্ছেন, প্রোফাইল থেকে পেজে কনভার্ট করতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটা আপনি লগইন করে রাখবেন, আর অন্য কোনো অ্যাকাউন্ট লগইন করবেন না। আপনার ব্রাউজারে তখন শুধু একটা অ্যাকাউন্টে লগইন থাকবে, যে অ্যাকাউন্ট আপনি কনভার্ট করতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টটাকে আপনি কনভার্ট করে লগইন করে রাখবেন। লগইন করার আগে আপনাকে কি করতে হবে, লগইন করার পরে কি করতে হবে, আপনার প্রোফাইল নামটাকে চেঞ্জ করতে হবে। প্রোফাইলের নামটা আপনি কি করবেন, আপনার বিজনেসের নামের নামটা দিয়ে দেবেন। যেমন এখানে মোহনা আছে, এই নামটাকে আপনি আপনার বিজনেসের নামটা দিয়ে দেবেন। বিজনেসের নাম দিয়ে দিলে কি হবে, এই পেজটা যখন, এই প্রোফাইলটা যখন পেজে কনভার্ট হবে, তখন আপনার ওই বিজনেসের নাম হয়ে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমি এটাকে কনভার্ট করি, তাহলে আমার এই নাম দিয়েই আমার একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখেন এইরকম একটা লিংক, এই লিংকে গেলে এই ওয়েবসাইটটা আসবেন। আসার পরে এইরকম একটা অপশন, এই পেজটা আসবেন। এই পেজটাতে দেখতে পারবেন উপরে আপনার অ্যাকাউন্টের নাম, এখানে দেখেন মোহনা লেখা আছে, আবার এই যে এখানে মোহনা লেখা আছে। তো এই নামটা আপনি দেখতে পারবেন, আপনার যেটা লগইন থাকবে সেই নামটা এখানে দেখতে পারবেন। তো জাস্ট সিম্পল, এখানে কোনো বিষয় না, এখানে সিম্পল একটা কাজ। জাস্ট আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার এটা কোন ক্যাটাগরির, আপনি এখানে কি সার্ভিস দিচ্ছেন। ওই যে এর আগে যেহেতু আমরা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার সময় আমরা ক্যাটাগরি সিলেক্ট করছি যে কোন ক্যাটাগরি আমরা পেজ ক্রিয়েট করব। তো এখানে সেম ভাবে আপনি আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন, আপনি কোন ক্যাটাগরিতে আপনি সার্ভিস দিচ্ছেন। তো আপনার অবশ্যই এই যখন নামটা চেঞ্জ করবেন, যখন এখানে নাম চেঞ্জ করবেন, আপনার বিজনেসের নামটা দেবেন। আপনার বিজনেসের নাম যেটা, সেই নাম অনুসারে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি ফ্যাশন করার জন্য ফ্যাশন ডিজাইন করব, যার কারণে এই যে এখানে ফ্যাশন মডেল আমি ক্লিক করতেছি। এখানে আপনি তিনটে সিলেক্ট করতে পারবেন। ফ্যাশন দিলাম আমি, এরপর আর কি দেওয়া যায়, আর কি অপশন আছে, আর কোনো অপশন নাই, আমি দিচ্ছি না। যদি আপনারা যেমন সাব্বির ভাই, যদি আপনি যে মিউজিক নিয়ে যদি আপনি করতে চান, যদি মিউজিক নিয়ে আপনি পেজ তৈরি করতে চান, তাহলে আপনি যে মিউজিশিয়ান এটা দিতে পারেন, এটা মিউজিশিয়ান দিতে পারেন। তো যদি মিউজিশিয়ান আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মিউজিশিয়ান এখানে যে কোনো একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে তারপরে আপনি করবেন। তো এখানে আমি একটাই দিচ্ছি, আপনারা তিনটা ইউজ করতে পারেন এখানে। তো এখানে আমি একটা দিলাম, একটা দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট অপশন, নিচে দেখেন নেক্সট অপশন আসে। আর এই কাজটা আপনি খুব সাবধানে করবেন, একটু ভুল হইলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এবং আমি যে এখন দেখাচ্ছি, আমারও গ্যারান্টি আমি দিতে পারতেছি না যে 100% হবে, তবে 99% শিওর যে সবকিছু পারফেক্ট ভাবে হবে। 1% আনশিওর আছে, দেখা যাক কত দূর হয়, 100% ভাবে আমি এটা করতে পারি কিনা।
ফ্যাশন মডেল এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট সরি ফ্যাশন মডেলে ক্লিক করবেন, আপনার যে ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন। আমার ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন এন্ড মডেল, আমি জাস্ট এর জন্য ফ্যাশন মডেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে একটু সিলেক্ট করে এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে আমার ফ্রেন্ড দেখাচ্ছে কত, অল ফ্রেন্ডস 496, অল ফ্রেন্ডস 496 দেখাচ্ছে এখানে আমার। তো এই 496 ফ্রেন্ডটা কি আপনি কি সিলেক্ট করা আছে নাকি, এটা আপনাকে দেখে নিতে হবে। বা আপনি যদি চান যে আমি 496টা আমি নেব না, আমি কয়েকটা, আমি জাস্ট 10টা বা 15টা নেব, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন যে আনসিলেক্ট অপশন আছে, আনসিলেক্টে আপনি ক্লিক করেন। আনসিলেক্টে ক্লিক করার পর এখানে সবগুলো আনসিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন উপরে ফ্রেন্ড সিলেক্ট জিরো সিলেক্ট হয়ে আছে। তো এখন আপনি এখান থেকে সিলেক্ট করেন, যদি এই যে সিলেক্ট করেন, যদি এক এক করে সিলেক্ট করতে চান করতে পারেন, এই যে 4টা সিলেক্ট করছি, 5টা সিলেক্ট করছি। তো এরকম ভাবে সিলেক্ট করে নেবেন। এখানে আমি যে সিলেক্ট অলে ক্লিক করলাম, সিলেক্ট অলে ক্লিক করে এই যে 496, এখানে দেখবেন অল ফ্রেন্ডস, আমার অল ফ্রেন্ড কত 496, সিলেক্টেড কত 496, আমার তার মানে এটা পারফেক্ট আছে, 496 জন ফ্রেন্ডকে আমার সিলেক্ট করা হয়েছে। এখন কি করব, আমি এটাকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আর ফলোয়ার্স, এখানে যে ফলোয়ার্স সিলেক্ট করা আছে 18 জন, মাত্র 18 জন আমার ফলোয়ার্স, যার কারণে এখানে 18 দেখাচ্ছে যে 18 জন এখানে ফলোয়ার্স, আর ফলোয়ার্স হচ্ছে 18 জন। তো 18 জনকে যদি আপনি পেজে লাইকের হিসেবে নিতে চান তাহলে সিলেক্ট করতে পারেন সবগুলো, অথবা যদি আপনি চান যে 2-1 জনকে নেবেন তো 2 জনকে নিতে পারেন। আবার যদি চান কাউকে বাদ দিতে তাহলে জাস্ট এই যে ক্লিক করে একটা করে বাদ দিয়ে দেবেন এইভাবে। তো এই জিনিসটা আপনি এখানে একদম ঠিকঠাক ভাবে দেখে নেবেন, দেখে কনফার্ম হবেন, কনফার্ম হওয়ার পরে এখানে একটু জাস্ট নেক্সট করবেন। তো এখানে একটু ভালো করে দেখেন, এখানে 496 ফ্রেন্ড আমার 496 সিলেক্টেড, অর্থাৎ যা ফ্রেন্ড আছে আমার, যত ফ্রেন্ড আছে সবগুলো আমার লাইকে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমি কি করব, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করার পরে এখন এখানে আসেন, দেখেন ভিডিওস, ফটোস, অ্যালবামস সব 00 হয়ে আছে। তো আপনি যদি চান আপনার এই ভিডিওগুলো পেজে কনভার্ট করতে, আমাদের প্রোফাইল আমরা কি করি, আমরা অনেক সময় ভিডিও শেয়ার করি, অনেক সময় ফটো শেয়ার করি, অনেক সময় অ্যালবাম শেয়ার করি। তো এখন আপনি যদি চান যে আপনার এই সমস্ত ভিডিওগুলো, ফটোগুলো, অ্যালবামগুলো যদি আপনি একদম পেজে নিয়ে যেতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে, এখানে আমার যেহেতু নাই সেহেতু এখানে দেখাচ্ছে না, আপনাদের যদি থাকে তাহলে সেখানে দেখাবে। তো আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেবেন। যদি আপনি কোনো ভিডিও আপনার পেজে নিতে চান, আপনার যে পেজটা এখন হচ্ছে, নতুন যে পেজটা ক্রিয়েট হচ্ছে, এই পেজে যদি নিতে চান তাহলে জাস্ট ক্লিক করবেন। ভিডিওস নিতে চাইলে ভিডিওস ক্লিক করবেন, ফটোস নিতে চাইলে ফটোস ক্লিক করবেন, অ্যালবাম নিতে চাইলে অ্যালবাম ক্লিক করবেন। এই যে অ্যালবাম আছে দেখেন, অ্যালবাম দেখাচ্ছে। তো আমি যদি এগুলা নিতে চাই, সিলেক্ট টু সিলেক্টেড, অথবা ফটোস নাই, অ্যালবামে দেখাচ্ছে, অ্যালবামে 2টা কভার ফটোস এবং প্রোফাইল ফটোস। আমি যদি এটা নিতে চাই তাহলে কিন্তু এটা চলে যাবে। আমি কি নেব নাকি নেব না বলেন? নিলেও হবে, না নিলেও হবে বলেন। এখানে কি আমি এই প্রোফাইল, এই পিকচার 2টা কি নেব? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিছু পাই না। আচ্ছা, তো আমি এই প্রোফাইল, আমি কি এগুলা কি আমার এই পেজ কনভার্ট করব, এই পিকচার গুলো কি কনভার্ট করব নাকি করব না বলেন? এখানে আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা হলে আপনি কনভার্ট করতেও পারেন, ইচ্ছা না হলে আপনি কনভার্ট না করলেও চলবে, এটা কোনো ব্যাপার না। যদি আপনি চান ভিডিও থেকে শুরু করে ভিডিও, পিকচার যা আছে সবই আপনি কনভার্ট করে নিয়ে যেতে পারবেন। তো আমি যাচ্ছি, এখান থেকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে নেক্সট, এখানে করলেও সিলেক্ট করলেও হবে, না করলেও হবে, জাস্ট নেক্সট ক্লিক করেন। ক্লিক করার পর এই যে এখানে আপনাকে বলে দিচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ফ্যাশন মডেল, যে এখানে পেজের ক্যাটাগরি ফ্যাশন মডেল, এরপরে 496 ফ্রেন্ডস এখানে আছে, 0 ফলোয়ার্স আর 18 ফ্রেন্ড রিকোয়েস্ট। এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে 18টা, সেই 18 ফ্রেন্ড রিকোয়েস্ট সহ চলে যাবে। আর এখান থেকে জাস্ট 0 ভিডিওস, 0 ফটোস, 2 অ্যালবামস, 2টা অ্যালবাম শুধু আমার এখান থেকে কনভার্ট হবে। তো জাস্ট এই যে এখন জাস্ট শুধু যদি আমি ক্রিয়েট পেজে ক্লিক করি, এখন দেখেন ক্রিয়েট পেজে আমি ক্লিক করলাম, একটু সময় নেবে, প্রসেসিং হইতে একটু সময় লাগবে। তো প্রসেসিং হোক।
আচ্ছা এই যে হয়ে গেছে, আমার কিন্তু পেজ হয়ে গেছে, দেখেন মোহনা পেজ হয়ে গেছে। এই যে কভার ফটো চলে গেছে, ওইটা আমি যেহেতু সিলেক্ট করে দিছি, কারণে পিকচারটা সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে কভার ফটোটা চলে গেছে, আর প্রোফাইল যেটা আছে সেটা চলে যাচ্ছে, একদম হুবহু যা যা ছিল সবকিছু চলে যাচ্ছে এখানে। লাইক বাড়ছে ভাই? হ্যাঁ সব দেখাচ্ছে ভাই, ওয়েট একটু ওয়েট, এই যে প্রসেসিং চলতেছে, প্রসেসিং, পেজ ক্রিয়েট হচ্ছে, একটু সময় লাগবে, ব্যস্ততার কোনো কারণ নাই, সব দেখাই দেবো আমি। ভাই একটা কোশ্চেন করেন। আমি যে প্রোফাইলটাকে ভাই পেজে ক্রিয়েট করলাম, হ্যাঁ এখন আবার আমি যদি পেজটাকে প্রোফাইলে নিতে চাই এটাও কি হবে নাকি সম্ভব? আপনার প্রোফাইল যা আছে তাই থাকবে, প্রোফাইল না টেনশন নাই, বুঝছেন? শুধু মেম্বার গুলো লাগবে না? হ্যাঁ মেম্বার গুলো আসতেছে, আপনার প্রোফাইল যেমনটা আছে ঠিক তেমনই আছে, সমস্যা নাই। তো এখানে একটু সময় নিচ্ছে, এই সময়টাকে নিয়ে এখানে পুরোটা কমপ্লিট হয়ে যাক। ভাই হ্যাঁ বলেন। তাহলে যদি আমি 5টা অ্যাকাউন্ট থেকে করতে যাই তাহলে কি যে 5বারই মানে হবে না, ব্লক করে দেবেন। ফ্রেন্ডই হবো, নাকি ওই 5টা থেকে একটা কনভার্ট করা যাবে? 5 25,000 লাইক আর না 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 10,000 করতে পারবেন, দুইটা 5 10,000 করতে পারবেন, তাও এই ব্লক করে দেয়। 10,000 করার অপশন আছে কিন্তু অনেক সময় ব্লক করে দেয়। আপনি মার্জ করতে হবে, মার্জ করা লাগে, এটা মার্জ, দুইটা অ্যাকাউন্ট মার্জ করা যায়, দুইটা অ্যাকাউন্ট 5 10,000 আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু তো ওটা আপনাকে বলে কি করতে হয়, মার্জ করতে হয়। তবে এটা এই বিষয়টা এই ফেসবুক কর্তৃপক্ষ মানে বুঝে ফেলছে, যার কারণে ব্লক করে ফেলে, আগে ব্লক করে দেয়, পেজটাকে ব্লক করে দেয়। একটু সময় নিচ্ছে, যে এই 500 ফ্রেডকে কনভার্ট করার জন্য একটু সময় লাগতেছে। উপরে দেখেন প্রসেসিং চলতেছে, যে উপরে প্রসেসিং চলতেছে, এটা একটু সময় লাগবে। জি ভাই। আপনার প্রোফাইলে গেলেই হবে, ওই লিংকের মাধ্যমে তো আপনি ওটা ইয়ে করবেন, কনভার্ট করবেন। মাই লিংকটা একটু হ্যাঁ লিংক দিয়ে দেবো, আমি লিংক দিয়ে দিচ্ছি। আর লিংকটা কালেক্ট করে নিয়েন, লিংকটা কালেক্ট করে নেবেন। আমি লিংক এখানে দিয়ে দিচ্ছি, মিটা দিয়ে দিচ্ছি। আপনারা একজন কষ্ট করে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েন, আর এটা সবাই কপি করে রেখে দেন। লিংক দিয়ে দিচ্ছি, সবাই এখন কেউ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন, পরে নালে মন থাকবে না। আর মেসেঞ্জার গ্রুপে এখন যে কোনো একজন দিয়ে দেন প্লিজ। www.facebook.com/create-my-get সেটা একটু সময় নিচ্ছে, সময় নেই। ক্রিয়েট ইউর পেজ, একটু সময় লাগবে, কনভার্ট করতেছে তো, যার কারণে একটু সময় লাগবে। জি ভাই। ও আচ্ছা,
আচ্ছা, বন্ধ হওয়ার আগে আপনি একটু জাস্ট ইয়ে করে দিন, ওটা অফ করে দিন, জানেন একটু। আচ্ছা 20 মিনিট আগে এসে বলবো, সমস্যা নেই। কি হয়েছে? এটা একটু টাইম লাগবে করতে, টাইম এই সময় নিয়ে কাজটা হয়ে যাবে। এখন আপনারা যদি ইচ্ছা করেন ট্রাই করতে পারেন। ভাই আমরা কি ট্রাই করবো, আমরা তো পেজ খুলি নাই। পেজটা খুলে নেন। পেজ খুলে এটা ওইখানে কনভার্ট করে দিব। না না, এটা এই পার্ট তো পরে, এই পার্ট পরে। আপনি পেজ খুলেন, পেজ খুললা তারপরে ওই পেজের কাজ করেন। পেজের সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা টোটাল আলাদা। আপনি যদি চান যে আপনি একটা কোনো পেজ ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা প্রোফাইল আপনি সিলেক্ট করতে পারেন। প্রোফাইলটাকে সিলেক্ট করে আপনার ওই পেজের নামটা দিয়ে প্রোফাইলের নাম চেঞ্জ করে দেন। দেওয়ার পরে ওটাকে কনভার্ট করে দেন। কনভার্ট করে দিলে এটার সুবিধা কি, প্রোফাইল থেকে পেজে কনভার্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একসাথে আপনি 4000 বা 5000 একটা লাইকের পেজ পাচ্ছেন। এই সুযোগ সুবিধাটা এখানে আছে। জি ভাইয়া। ভাই এক্ষেত্রে কি আপনার ওই যখন আমি পেজ ক্রিয়েট করবো তখন কি পেজের নাম যে কোনো নাম দেওয়া যাবো? হ্যাঁ দেওয়া যাবে তো, আপনি নামটা চেঞ্জ করে দিবেন, আপনি প্রোফাইলের নামটা আগে চেঞ্জ করবেন। তার মানে আমার আগে থেকে পেজ ক্রিয়েট করা থাকতে হবে না? আমি না না না, এটা নতুন পেজ হচ্ছে, এই প্রোফাইলটা হবে আপনার পেজ। সেক্ষেত্রে ভাই আমার প্রোফাইলের নামটা চেঞ্জ করে নিতে হবে? প্রোফাইল নাম চেঞ্জ করতে হবে, হ্যাঁ।
এটা সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এটা এরকম থাকুক, আপনারা যদি আপনার কাজ করেন, আপনারা অন্য কাজগুলো করেন, বা আপনাদের যদি কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো বলেন, আমি সলভ করি। ও আচ্ছা, ঠিক আছে, দেখান, সমস্যা না। হ্যাঁ, রেকর্ড এখন অফ করেন, যেহেতু আপনার ল্যাপটপে চার্জ নাই এখন, আর কি করার। ও কারেন্ট আছে, তাহলে রেকর্ড থাক ভাই, তাহলে রেকর্ড থাক, তাহলে রেকর্ডটা রাখেন। গিগ বানায়া মজুল ভাইয়া কি আনতেছে? আমি একজন দিতে জীবন শেষ। আর আপনি গিগ বানায় কাজ না পাইয়া ইনকাম করিয়া বিয়া শুরু করে দাও। ভাই কি কাজ পাইছেন? কোনটা? আমি ফাইবারে ভাই কি আমাকে বলতেছেন মনির ভাই? হ্যাঁ হ্যাঁ ওই বায়ের ভাই ঘুমাইছে, তো ঘুমাইছে, আর খবর নাই। না সজাগ হইছে না। আর ওই বায়ের ঘুমাইছে। ইমপ্রেশন বাড়তে অর্ডার তাই না, ক্লিক করে আসবে আসবে ভাই, আসবে, একটু সময় ধরেন, ধৈর্য ধরেন, আর এসইও করেন, এটার এসইও করেন, বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করেন। আপনি তো এসইও পারেনি, এসইওটা করেন, কন্টিনিউ করেন, এসইওটা কন্টিনিউ করেন। আর যদি আমরা তো পাই না। হ্যাঁ, আমি আছি না, তার জন্য আমি তো শেখাবো আপনাদের, এসইও শেখাবো। ওই যে ফেসবুকটা শেখা, ফেসবুক কমপ্লিট করার পরে আমি ওয়ার্ডপ্রেস ধরবো আপনাদের, ওয়ার্ডপ্রেস ধরে একটা ওয়েবসাইট ক্রিয়েট করাবো আপনাদের। ওয়েবসাইট ক্রিয়েট করানোর পরে সেই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ব্লগ পোস্ট করবেন, অথবা নিজের বিজনেস স্টার্ট করবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে। তারপর ওই ওয়েবসাইটটাকে আপনি পাবলিশ করবেন ডোমেন হোস্টিং এর মাধ্যমে। এরপর এসইও করবেন, র্যাঙ্কিং করাবেন, এগুলো দেখাই দেবো, আমি সব দেখাই দেবো, টেনশন নেই। ভাই একটা প্রশ্ন করি। হ্যাঁ ভাই, করেন। আসতেছি, সেটা হলো যে মনে করেন যে ইসের যে ব্লগ সাইডে লিঙ্ক বিল্ডিং যে করে, ঠিক আছে, একটা ধরেন ব্লগ সাইডে লিঙ্ক বিল্ডিং করানো, সেই ক্ষেত্রে কি অন্যের ব্লগ সাইডে তো আমার লিঙ্ক বিল্ডিং করতে দিব না, সেই ক্ষেত্রে কি আমার পুরো একটা ব্লগ সাইট সুন্দর করে সাজায় ওই জায়গায় লিঙ্ক বিল্ডিং করা লাগবে? আচ্ছা, এটা নিয়ে আমি বলবো আপনাদের, এটাই কিভাবে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, এটা নিয়ে অনেক বড় একটা পার্ট। তো আপনি এটা আমি দেখাই দেবো না। হ্যাঁ, এটা এসির মধ্যে আছে। আচ্ছা ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। খায়রুল হুমায়ুন আহমেদ ভাই কইছিলেন ইম্পর্টেন্ট ক্লাস দেখালাম। মনিরুল ভাইরে গিগ কার্ড আছে দেখি, অ্যাক্টিভ গিগে। ভাই আমার কারেন্ট চলে গেছিল। ছবি হয় নাই, ছবি আগে চেঞ্জ করতে হবে। আপনার পিকচার, আপনার প্রোফাইল পিকচার আউট, আর গিগের পিকচার ভালো হয় না, করতে পারতেন না। গিগ ফটো ভালো হয় নাই। আপনার কি ইমপ্রেশন বাড়তেছে না? আপনার দুইটা ভুল, আপনার প্রোফাইল পিকচার ভুল এবং আপনার গিগের ফটো ভুল। আর তারপরে আসেন পারফেক্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড অপটিমাইজ, একদম মানে কোন রকম ভাবে মেনে নেওয়া যায় না, এই গিগ ফটোকে কোনো ভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, এরপর 100% পারফেক্ট, আপনার ওটা মেনে নেওয়া যাচ্ছে না, এটাকে চলবে না, এটা টোটাল কথা, এটা ক্যান্সেল, টোটাল ক্যান্সেল। সাইজ ঠিক হইছে না ভাই, সাইজও মেলে নাই, সাইজও হয় নাই, সাইজ আপনারা যে 550 ইনটু 370 নেবে, ক্যানভাস দিলে তো হয়ে যায়, তাহলে তো হয়। বা ফটোশপ হয় নাই, 550 ওই দেখেন ভাই, ওই দেখেন সাইজ ছোট। আচ্ছা, সবাই কি দেখান? 17 জিবি দেখাচ্ছে।
ফটোশপ ওপেন করেন। কই সাইজ? এইটা একটা সফটওয়্যার, এটা না, এটা 7 যেটা CS7। ভাই হ্যাঁ কোন তো দেখে তো মনে হচ্ছে তো এরকম না, 550 আর 370 সাইজ তো অন্যরকম, আরো বড় আছে। হ্যাঁ আরো বড় হবে। এটা বুঝলাম না আপনারটা গিয়ে ধরে নাই মনে হয় নাকি, 550 আর 370 সাইজ একবারে স্পেশাল সাইজ হবে। এখন ইউটিউব নেন, ইউটিউবে ফাইল ওপেন করে দেখেন কত বড় আসে, আবার নতুন করে নিয়ে দেখেন মনির ভাই। নিউ ফাইল ওপেন করে একটা নেন, সাইজ নেন। ফটোশপে যান, ফটোশপে গিয়ে নিউ ট্যাব নেন, ওইটা না ভাই। আচ্ছা এটা আপনি সমস্যা নাই, আপনি 570 বাই 300 কি 550 বাই 370 করে দিন, ওটা সমস্যা নেই, ওটা পরে করে দেন। আপনার গিগ ফটোগুলো চেঞ্জ করেন, কালারের সাথে কম্পেয়ার করেন, কালার গুলো হচ্ছে না। আচ্ছা পরে কি লিখছেন, ক্রিয়েট ইউর নিউ ইউটিউব চ্যানেল এন্ড স্ক্রল করেন এন্ড অপটিমাইজ ভেরি ওয়েল। ওকে ঠিক আছে, ভালো লিখছেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এরপরে পিন্টারেস্ট, ফেসবুক। আপনি কি করতেছেন, ইউটিউব না? জাস্ট ইউটিউব দেন, জাস্ট ইউটিউব দেন, অত দেওয়ার দরকার নাই। আপনার ইউটিউব থাকবে। এরপর ইউটিউব চ্যানেল, অ্যাকাউন্ট ক্রিয়েট, ইউটিউব অপটিমাইজ, ভিডিও র্যাঙ্ক, ভিডিও এসইও। হ্যাঁ চলে, দেন নেক্সট অপশনে যান। এখানে দিচ্ছেন হচ্ছে 100% পারফেক্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ডিজাইন লোগো, কভার প্লাস ডিজাইন, কভার প্লাস লোগো, কভার দিয়ে দেন, বা লোগোর পরে প্লাস দিয়ে কভার দেন, লোগোর পরে প্লাস দিয়ে কভার দেখেন, ডিজাইন লোগো প্লাস কভার। মনির ভাই ডিজাইনের আগে যে টিক চিহ্ন দিছেন এটা কিভাবে দিছেন? কোনটা ভাই কি কারে কি কোন এটা দিবা ভাই না, তো আমি এগুলা টিক চিহ্ন মিশিন না কেমনে? এটা তো ওয়ার্ড পেজ থেকে লেখে বুঝছেন, ওয়ার্ড ফাইল থেকে লেখে এই জায়গা আনে, ওগুলো কোনো ব্যাপার না। ডক্স ফাইল থেকে তো আয় না, আমি চেষ্টা করছিলাম। এমনি মাইক্রোসফট জাভা স্ক্রিপ্ট নাকি চাই? হ্যাঁ হয়তো বা জাভা স্ক্রিপ্ট নাকি আছে নাকি, ওইগুলো আসতে পারে না। হ্যাঁ স্ট্যান্ডার্ড প্যাকেজ লোগো দিছেন, ডিজাইন, আচ্ছা ডিজাইন লোগো, ডিজাইন ইউটিউব ব্যানার। ও আচ্ছা তাহলে আপনি ওই ব্যানার পরেরটা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কভার কেটে দেন। আমি ভাবছি আপনি প্রথমটা বেসিক থেকে কভার কেটে দেন, সমস্যা নাই। আপনি পরেরটাতে দিয়েছেন কভার, আমি ওটা দেখি নাই। আচ্ছা ইউটিউব ডেসক্রিপশন সেটআপ। আচ্ছা আই উইল মেক ইউ দ্য ম্যানেজার অফ ইউটিউব চ্যানেল এন্ড আই উইল কমপ্লিট অল দ্য ওয়ার্ক। কমপ্লিট এসইও অল দ্য ওয়ার্ক, কমপ্লিট এসইও অল দ্য ওয়ার্ক, কমপ্লিট এসইও দেন, কমপ্লিটের পর এসইও লেখেন, কমপ্লিটের পর এসইও লেখেন, উইল কমপ্লিট এসইও অল দ্য ওয়ার্ক। আচ্ছা এরপরে নিচে আসেন, স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন। $100 বেশি হয়ে গেছে, ডলার কমাই দেন, $80 দেন। আচ্ছা নিচে আসেন, এটা 40, হ্যাঁ। এরপরে একদিন ডেলিভারি দিলে $30, $50, $120, ঠিক আছে, চলবে চলবে। হ্যালো নিচে স্ক্রল করেন। কি মনে হলো না, আই এম প্রফেশনাল ইউটিউব চ্যানেল এসইও এন্ড অপটিমাইজ, এটা মনে হলো না সেন্টেন্সটা?
মানে আপনি প্রফেশন আমি পেশাদার পড়ি, একজন দাঁড়ান SEO পুরোটা পড়ি। এখানে লিখতে হবে আই এম প্রফেশনাল ইউটিউব চ্যানেল এসইও এন্ড অপটিমাইজ। আই এম প্রফেশনাল ইউটিউব মার্কেটার প্রফেশনাল ইউটিউব চ্যানেল বা ইউটিউব, এখানে শুধু ইউটিউব মার্কেটার দিলে ভালো হয়, কিন্তু এখানে মেলে কথাটা মেলে নেই। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা একটু আপনারা দেখে ঠিক করেন, আমি একটু আসতেছি জাস্ট। এটা আপনার মতো করে দেন, মানে আপনি যেটা দিচ্ছেন, হ্যাঁ এটা হচ্ছে যে আমি প্রফেশনাল ইউটিউব চ্যানেল এসইও এন্ড অপটিমাইজ, মানে অপটিমাইজটা যে দিচ্ছেন এটা সেন্টেন্সটা হইলো না মনে হচ্ছে আমার। এখানে আপনি অন্য কিছু দেন। হ্যাঁ, যেমন যদি এরকম অপটিমাইজার এরকম থাকতো, মানে এটা দিবেন না এটা না, অপটিমাইজার থাকলে আপনি নিজের বোঝাতেন যে আপনি একজন প্রফেশনাল চ্যানেল এসইও এক্সপার্ট, এরকম হইতো। কিন্তু আপনি যেটা দিচ্ছেন এটা মানে চিরঞ্জিন হয়ে গেল। আপনি এখানে লিখতে পারেন আপনি এখানে লিখতে পারেন যে আপনি কি একজন এসইও, মানে আপনার চ্যানেলের জন্য কি একজন এসইও এক্সপার্ট খুঁজছেন, এমন কোনো প্রশ্নবোধক মানে কোশ্চেন করে আপনি শুরু করতে পারেন। যেমন আর ইউ লুকিং ফর এসইও ফর ইউটিউব চ্যানেল, কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন, এমন ভাবে আপনি লিখতে পারেন। ভাই ফেসবুকের যেটা পেজ দেখাইলেন, এটার মধ্যে অন্য কোন পেজের এই জায়গায় এইভাবে আনাতা না, মানে এক পেজে 2 আইডির তো এক পেজ আনবো। এটা মার্চ করে আনা লাগে ভাই, নাই এখন ওটা কি মার্চ করে আনা লাগে এখান থেকে? হ্যাঁ, if you do your ভাই এগুলো channel SEO, হাতে লিখছেন। আচ্ছা ওই সেন্টেন্সটা যে লিখছেন এটা তো প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে গেল। তাহলে আপনি উপরের লাইন তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন আর উপরের লাইন কাইটা দেন, তাহলে হয়ে যায়। বুঝতে পারছেন? আপনি উপরে লিখতে পারেন ওয়েলকাম টু মাই গিগ বা গ্রেটিংস, যে কোনো কিছু লিখতে পারেন। হ্যালো কাইটা দেন আর এর পরে, হ্যাঁ এখন ঠিক আছে। যদি চ্যানেল ইউর সার্ভিস, ওই মেরে কি লেখছেন আবার, ইউর সার্ভিস উইল বি অন, ইউর সার্ভিস লেখছে, সার্ভিস দিতেছেন আপনি, তাহলে ইউর দিচ্ছেন কে? এটা একটু ভালো করে কিরা রিসার্চ কিরা দেন। Your service will be one of the top channel for your business. Your selection the presence create awareness in your audience, but also increase your Google ranking. Google ranking क्या? YouTube ranking. Google अपने YouTube channel ऐसे करबेन, ताहले Google ranking কে দেখো। That's why it's so important for SEO to have an optimization account. For example, I have over 5 years of experience in social media marketing. I have over 5 years of experience in social media marketing and can customize your account so that the right audience can find you and be able to grow your account and give you the desired result. I will customize your account in time. Help me with all your correct information given. The audience will be global, but you can request for any country necessarily fast. This will help your video get better ranking in search. The best for ranking is mine. The best the service is for you. My other service such as expert, social media expert, media বানান কি বলেছি নাকি? MEDI হইতে পারে, বল না হলে একটু আসবে না। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অপটিমাইজ। এখনো ভুল আছে, আই হবে ইয়ের জায়গায় আই হবে মনে হয়।
Twitter account create and optimize, Instagram account create and optimize. আচ্ছা এখানে যেহেতু আপনি যে আদার সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যে স্যারের যে বাইরে বললো না যে শুধুমাত্র ইউটিউব দেন, ওইখানে আবার আপনি যে ওইগুলো দিয়ে দেন, স্যারে যেগুলো উঠাই দিল, বাইরে যেগুলো উঠাই দিল, যেহেতু আপনি আদার সার্ভিস দিচ্ছেন, বুঝতে পারছেন? আর যদি আদার সার্ভিস না দিতেন তাহলে যে কোনো একটা ইন্ডাস্ট্রি দিতেন, একটা প্ল্যাটফর্ম দিতেন, যেমন ইউটিউব করছিলেন ইউটিউবে দিয়ে দিতেন। ডেসক্রিপশন মানে বেশি বড় হয়ে গেছে না? আপনার মানে কালারের সাথে লেখার ফন্টের কালার গুলা ম্যাচিং হয় না, আমি কেমন জানি এরকম যাত্রা যাচ্ছে। এই কভার পিকচার গুলা এইগুলা আই ক্যাচিং লাগে, আপনার ই পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আপনি যে রেড কালার দিয়েছেন এখানে যদি আপনি যে হোয়াইট কালার দিতেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট, যেমন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অপটিমাইজ, তাহলে কিন্তু লেখাটা বাসতো, কালার ম্যাচিংটা হইতো। আবার একটা দিয়েছেন দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অপটিমাইজ, সেক্ষেত্রে কিন্তু এটা দেখেন যে কেরকম ঝাপসা গোলা গোলা লেখা কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে আপনি অন্য ফন্ট ইউজ করতে হবে, এগুলো জিনিস খেয়াল রাখতে হবে। টোটাল কথা এটা বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। এই যে এটা কার এটা দেখেন কিন্তু কেমন কিরকম একটা ভালো দেখা যাচ্ছে, যে পারফেক্ট ইউটিউব ভিডিও নাকি দেখালেন, স্পষ্ট হয়েছে লেখাগুলো। কই ওইটাই দিয়ে দেন। কোনটা? ওইটা ফার্স্টে দেন, তাহলে আরেকটা জিনিস মনে ভাই, যেটা ফার্স্টে দেওয়ার পরে সবগুলো দেয়া কি ইউনিক হয়ে গেল আপনার। আপনি যে আদার সার্ভিসের যেমন যে টুইটার, ফেসবুক, তারপরে লিঙ্কডইন দিচ্ছিলেন, ওইগুলা সেকেন্ড ইমেজের মধ্যে দিয়ে দেন, লেখা দেন। মানে আপনি প্রথমটাও দিচ্ছেন ইউটিউবে সিও, দ্বিতীয়টাও দিচ্ছেন ইউটিউবে সিও, সব কিছু হয়ে গেল মনে হচ্ছে। ভাই কারেন্ট চলে গেছে, দেখায় না ভাই কয়টা গেছে। না ওগুলো দেখাচ্ছে না, তো এই যে পেজ আমি লোডিং করছি দেখাচ্ছে না। কিসের বিদায়? একটারই কোনো বিদায় নাই। ভাই প্রমোট করা কালকে দেখাবেন? হ্যাঁ প্রমোট, এখানে অনেক কয়টা অপশন আছে ভাই। আজকে জাস্ট প্রোফাইল টু কনভার্ট, এটা এখন কি করতে হবে জানেন? হ্যাঁ আমাদের বাড়ির কাজ কি থাকবে? আচ্ছা বাড়ির কাজে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মানে অ্যাকাউন্ট বলতে এই পেজ ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করে আর এই ইয়েটা করা কি বলে আপনার এই প্রোফাইল থেকে কনভার্ট, প্রোফাইল থেকে পেজে কনভার্ট, যেটা দেখাইছি এটা রেডি করে ফেলেন। এই দুইটা রেডি করে ফেলবেন। আচ্ছা এটা হোক আগে, দেখা যাক, একটু সময় নেবে আপনাদের। যখন যে বেশি ফ্রেন্ড থাকে তাহলে বেশি সময় নেবে, কম ফ্রেন্ড হলে কম সময় নেয়। আচ্ছা দেখেন তো এই লিংকে যান তো, গিয়ে দেখেন তো দেখা যায় কিনা। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে এই লিংক একটু যান, দেখি লাইক দেখায় কিনা কিছু। জাস্ট লিংকে ক্লিক করেন, ক্লিক করলেই হবে, জাস্ট ক্লিক করেন। কি বলতেছে? আপলোড এ ফটো আর ইয়োরসেলফ। এটা স্কিপ করার কোনো অপশন নাই?
দেখে তো এরকম মনে হচ্ছে। দেখি আপনারা ওপেন করেন তো, দেখেন তো সেম প্রবলেম কিনা। ডিসেবল এগুলো ডিসেবল করে দেয় সেটা তো আমি জানি। তো ডিসেবল করলে এখান থেকে তো ওপেন হবে না, এখনো ডিসেবল হয় নাই। দেখেন ডাউনলোড ইনফরমেশন লেখা উঠছে ওরে। আচ্ছা ওই লিংকটা মনির ভাই একটু অফ করে দেন। এখানে তো দেখাচ্ছে এখনো হয় নাই, বিষয়টা এখনো রেডি হয় নাই তো। আচ্ছা ওই লিংকটা একটু ইয়েতে দেন তো, মেসেঞ্জার গ্রুপে দেন তো একটু কেউ একজন। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আসছে আসছে লাইক আসছে 495টা। দেখে ইয়া করেন, আমাকে লিংকটা পাঠিয়ে দেন। কি আপনি যে লিংক দিয়েছেন ওইটাই তো? আপনি যে আমাকে যে লিংক দিয়েছেন এটা দিতে পারতেছি না। সাব্বির ভাই একটু লিংকটা পাঠিয়ে দেন তো গ্রুপে, আমি ফোন থেকে দেখি। আমার ফোনে লগইন করা নাই তো, এইটাতে লগইন করার জন্য আমি লিংকটা পাই না, আমি এই যে বের হইছিলাম তো লিংক মানে প্রকাশ করে না, শো করতেছ না। ও আচ্ছা আচ্ছা, আমি আবার তাহলে লিংকটা দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দেই। আচ্ছা হ্যাঁ স্ক্রিনশট দেন, আবার লিংক দিয়ে দিছি দেখেন। স্ক্রিনশট দেন, শেয়ার দিতাম কইলাম স্ক্রিন শেয়ার দেন, ফাজলামি করা বাদ দেন। হ্যাঁ এখানে না ভাই, গ্রুপে দেন, গ্রুপে একটু গ্রুপে দেন, আমি দেখবো আর কি, আমি ফোন থেকে দেখবো তো সেটার জন্য আর কি বলতেছিলাম। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিছি ভাই, দিছি। দিয়ে দিছেন? আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, সমস্যা কি, স্ক্রিন শেয়ার দেন। দেখেন এখানে তো আমি এখন দেখিনি, আমার এখানে এখনো দেখা যায় নাই। ফোনে জানি কেমন স্ক্রিন শেয়ার দেয়। এই যে পাইছি, এই যে 495 লাইকস। হ্যাঁ হইছে। হ্যাঁ ফোনে কেন আপনি দিবেন? পাইছেন? আপনার গুলি করে মারা উচিত। হ্যাঁ দেখেন। দেখতে চাইলেন? আচ্ছা দেখেন আপনার ফোনে দেখেন। কোন কই জানিয়েছিলাম? এই যে দেখেন, দেখতেছেন? ওয়েট, আপনার নেট স্লো। হ্যাঁ এই যে দেখেন 400, আমি আপনাদের দেখাইছিলাম কত, 496 জন ফ্রেন্ড, তাই না? 496 না 98 কত দেখাইছিলাম? 96। আচ্ছা 96 দেখাইছি, এখানে লাইক হয়েছে কত? 495 লাইক হয়েছে। তো তার মানে কি কাজ করছে? এটা কি, এটা দেখেন, এটা প্রোফাইল। আচ্ছা এটা কি প্রোফাইল নাকি সেটা দেখেন, এটা প্রোফাইল না পেজ? পেজের লিংক, পেজে লাইক দিছি। আচ্ছা তাহলে ফ্যাশন মডেল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ফ্যাশন মডেলের আমরা যে পেজটা করছি, পেজটার নাম হচ্ছে মোহনা নামে ছিল। ওটাতে আমরা আমাদের ফ্রেন্ড ছিল 496 জন, ওটাকে আমরা কনভার্ট করছি, কনভার্ট করার পরে 495 জন চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই কিভাবে কনভার্ট করবেন প্রোফাইল থেকে পেজে? আচ্ছা এখন এটা হচ্ছে হলো যারা করবেন, যারা লিভ নিতে চান লিভ নিতে পারেন। আর আমিরুল ভাই আপনি করেন, আপনি আপনার এক্সাম দেব, আপনি করেন, কি বলেন ওটাকে, আপনি ফাইবারে যান, আপনার এক্সামটা দেব। এই মনিরুল